মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেবেন রে বেগমগঞ্জের মুসলমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার ৩৯ নম্বর সূরা ২৪ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন আয়াত নম্বরটা হলো 41। ৪১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। আরো জোরে করো আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদের ইশারা দিব, তখন আমার শাহাদাত আঙ্গুলির ইশারা পাবেন যখন দুই হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন, তখন এই কর্মসূচি চলতেই থাকবে ততক্ষণ, আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দু হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখায় দেন তারা তারা আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি ৩০ বার আল কোরআন। আমি মালিক বলে দিলাম এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাইতে পারো, এই কোরআন যেটাকে হালাল করেছে সেটা গ্রহণ করে নিতে পারো, কোরআন যেটা নিষেধ করেছে সেখান থেকে যদি বিরত থাকতে পারো, কোরআন দিয়ে যদি তোমার জীবনটাকে রঙিন করতে পারো, আমি আল্লাহ পাকের বক্তব্য হলো আমি আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েতের পথেই কবুল করে নেব। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যখন হেদায়েতের পথেই কবুল হয়ে যায় আল্লাহ পাক তখন তার উপরে সন্তুষ্ট হয়ে যায়, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সে ব্যক্তি পেয়ে যায়। ও ব্যক্তি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহর সন্তুষ্টির উপরেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। ও ব্যক্তিকে যখন কবরে জগতে রাখা হয় কবরটাকেই আমার আল্লাহ তার জন্য জান্নাতের পরিবেশ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ পাক তার ঈমানের কোয়ালিটি বিবেচনা করে, আমলটাকে বিবেচনা করে কবরের মধ্যে এক এক রকম সার্ভিস আল্লাহ কবরের মধ্যে তাকে দিতে থাকবে। নবীজি বলেন, এমনও কিছু মুমিন থাকবে ওরা যখন কবরে জগতে চলে যাবে আমার আল্লাহ পাক কবরের মধ্যে যাওয়ার পরে ওদেরকে আমার আল্লাহ জান্নাতি রিজিকগুলো পৌঁছাইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কবরের মধ্যে রিজিক পৌঁছানো হবে আপনার জন্য। আপনি কি চিন্তা করতে পারেন যে দুনিয়াতে আপনি যেমন রিজিক ভক্ষণ করেছেন স্বাভাবিক রিজিক, কবরে যাওয়ার পরে সরাসরি জান্নাতি রিজিক আপনার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। মনে করতে পারেন যে হুজুর ৩.৫ হাত কবরের মধ্যে যতই জান্নাতি রিজিক আসুক তাই কি আর ভালো লাগবে? এই অন্ধকার কবর, ৩.৫ হাত কবর, এত ছোট কবর, আমি কেমনে থাকবো? নবীজি বলে, তুমি দেখো ৩.৫ হাত কবর, কিন্তু তোমার কবরে ৩.৫ হাত থাকবে না। তোমার আত্মীয় স্বজন, তোমার বাবা, তোমার ভাই, তোমার বন্ধু সার্কেল যখন তোমাকে মাটি দিয়ে জুতার ফিতার আওয়াজ করতে করতে চলে আসবে তখন তুমি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে, আর ওই মুহূর্তেই আমার আল্লাহ পাক তোমার দৃষ্টি সীমানা পেরিয়ে তোমার কবরটাকে সবুজ বাগানে প্রশস্ত করে দিবে। এই বিশাল প্রশস্ত কবরের মধ্যে বসে, জান্নাতের বাগানের মধ্যে বসে তুমি জান্নাতি নাজ নিয়ামতগুলো ভক্ষণ করতে থাকবে, আর এইভাবেই চলতে থাকবে। চলতে চলতে একদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগায় ফুৎকার দিয়ে দিবে, আর তখন তুমি এই কবরের জগতের জান্নাত থেকে বের হয়ে হাসরের ময়দানে চলে যাবে। আমার আল্লাহ তোমার অবস্থান দেখেই কমপক্ষে 10টা পৃথিবীর সমান একটি করে জান্নাতের ফায়সালা দিয়ে দিবে। নবীজি বলেন, আরেক প্রকার ইমানদার থাকবে, এদের কবরে যখন যাবে এরা, এই ইমানদারদেরকে আল্লাহ পাক রিজিক পৌঁছাবে না, কিন্তু আল্লাহ ওদেরকে কবরে পাঠানোর সঙ্গে সঙ্গে চোখে এমন একটা জান্নাতি ঘুম দিবে, এমন একটা প্রশান্তির ঘুম দিবে, এক ঘুমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংগায় ফুৎকারের আওয়াজ আসবে না যতক্ষণ, ওর ঘুম থেকে সে জাগ্রত হবে না ততক্ষণ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার ফুৎকারের আওয়াজ শুনে ও ঘুম ভেঙে যাবে। ফজরের ওয়াক্তে আমরা যখন ঘুমায় যাই ওই সময় ফজরের আজান শুনলে যেমন মনে হয় কেবল আজান, কেবলই শুইলাম আর এখনই আজান দিয়ে দিল, আমাকে এখন উঠে নামাজ পড়তে হবে, একটু অলসতা ভিতরে কাজ করে, ঠিক কিনা বলেন? এই অলসতা নিয়ে আপনি উঠে গিয়ে নামাজ পড়েন। নবীজি বলছেন ওই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার ফুৎকারের আওয়াজ শুনে
ওর ভিতরে অলসতা হবে, মনে হবে কেবলমাত্র কবরে শুইলাম, আর এখনই কিয়ামত ঘটে গেল। অলসতা নিয়ে বান্দা কিয়ামতের ময়দানে উঠবে, আর আমার আল্লাহ ওকেও কমপক্ষে 10টা পৃথিবীর সমান একটি করে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে। কবরের মধ্যে এক একজনকে আল্লাহ এক এক রকম ফ্যাসিলিটি দিবে। ভাই আমি আপনাকে একে একে বলি, দেখেন আমি কোন ফ্যাসিলিটি পাবো বা আমাকে আল্লাহ পাক কি দিবেন। আর এই যে রিজিক পৌঁছাচ্ছে, জান্নাতি ঘুম পাচ্ছে, এগুলো কারা, এদের কোন আমল করলে এগুলো পাবো, আমি একে একে আপনাদেরকে বোঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবরের মধ্যে এক এক কবরবাসীকে এক এক রকম ফ্যাসিলিটি। কারো কবরে রিজিক আসতেছে, কারো কবরে জান্নাতি ঘুম আসতেছে, আবার কারো কবরে ফেরেশতারা আসতেছে প্রশ্ন করার জন্য। কিন্তু ওই ফেরেশতারা প্রশ্ন করার আসতে দেরি হবে, তার চতুর্দিক থেকে বিভিন্ন আমল দাঁড়াতে দেরি হবে না। এই আমলগুলো দাঁড়িয়ে ফেরেশতাকে বলবে, ফেরেশতারা এর কাছে তোমরা আসো না, আমরা আমল দাঁড়িয়েছি তার জন্য, তোমাদের যত প্রশ্ন করার দরকার সব প্রশ্ন আমাদেরকে করো, আমরা আমল বান্দার পক্ষ থেকে তোমাদের উত্তরটা দিয়ে দিব। 4 নম্বরে আরেক প্রকার ইমানদার থাকবে, এদের লাশ যখন কবরে রাখা হবে, এদের ব্যাপারে আল্লাহর বক্তব্য থাকবে যে ওদের কবরে তোমরা যাও না, লা ইউসআল ফি কবরি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। তার কবরে কোনো সওয়াল নাই, তার কবরে কোনো ফিতনা নাই, কোনো প্রশ্ন নাই, ডাইরেক্ট বান্দা কবরে গেছে তো সরাসরি জান্নাত পেয়ে গেছে। নবীজি বলেন আরেক প্রকার ইমানদার থাকবে, এদের কবরে ফেরেশতারা যাবে, যাওয়ার পরে প্রশ্ন করার জন্য বড় আশা নিয়ে যাবে যে আমাদের দায়িত্ব আমরা পালন করতে যাই, কিন্তু কবরে গিয়ে দেখবি কবরের মধ্যে পুরা লাশটাকেই আল্লাহ পাক গায়েব করে ফেলেছেন, কবরের মধ্যে কোথাও লাশ নাই। সুবহানাল্লাহ, কবরের মধ্যে লাশ নাই, গেল কোথায়? কিছুক্ষণ আগেই কবরের মধ্যে তার আত্মীয় স্বজন রেখে গেল, কিন্তু লাশ না থাকার কারণে ফেরেশতারা তাকিয়ে দেখবেন কবরের একটি কর্নারে সবুজ আকৃতির একটা পাখি দাঁড়িয়ে আছে বা বসে আছে। পাখিকে উদ্দেশ্য করে ফেরেশতারা বলেন, পাখি এই কিছুক্ষণ আগে ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক মারা গেছে, এই কবরে তার লাশটা রেখে যাওয়া হয়েছে, আমরা খবর পেয়ে আসলাম আমাদের ডিউটি পালন করার জন্য, কিন্তু পাখি তাকে খুঁজে পাই না। তুমি পাখি তাকে দেখেছো কি? পাখিটি বলবে হ্যাঁ আমি তাকে দেখেছি। কোথায় দেখেছো? বলবে সে তো ডানার নিচে ঘুমাচ্ছে, আরামের ঘুম, প্রশান্তির ঘুম দিয়েছে। খবরদার তোমরা জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। তোমরা জোরে কথা বলো না, বান্দা বড় ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে দুনিয়ার থেকে আল্লাহর ইবাদত করে সবে মাত্র কবর এসেছে, আর আমরা তাকে জান্নাতি ঘুম প্রশান্তি ঘুম দিয়েছি। শোনো, জোরে কথা বলো না, আমি এই বান্দাকে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তাকে ঘুম থেকে জাগ্রত করব না। আল্লাহ আমাকে সিকিউরিটি গার্ড হিসেবে নিযুক্ত করেছে, অতএব তোমরা যা বলার দরকার আমাকে বলো, না হলে এখান থেকে চলে যাও, তাকে ডিস্টার্ব করো না। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ফেরেশতারা পাখিটিকে ফেরেশতারা ডাক দিয়ে বলেন, পাখি দেখো আমাদের কাজ আমাদের করতে দাও, সে যদি উত্তর দিতে পারে তার কবরটা জান্নাতের বাগান হবে, কিন্তু উত্তর যদি না দিতে পারে কবরটা তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। তো তুমি তাকে বারবার ডিস্টার্ব করতেছো কেন? তুমি আমাদের কাজে বাধা দিচ্ছ কেন? তুমি বের করে দাও, আমরা প্রশ্ন করে চলে যাব। পাখিটি ডাক দিয়ে বলে, ফেরেশতা আমাকে দেখে তোমাদের কি মনে হয় যে বান্দা উত্তর দিতে পারবে না? আরে আমি তো সাধারণ কোনো পাখি নই, আমি হলাম বান্দার স্পেশাল একটা আমল। এই আমলটাকে আল্লাহ এতই পছন্দ করেছে যে আমাকে পাখির আকৃতি দিয়ে কবরে পাঠিয়ে দিয়েছে, আর আমি কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করাইয়া সরাসরি এই বান্দাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত তার পিছন থেকে সরে আসবো না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমরা কি করতে পারি? এই অমকের কবরে আসছিলাম আল্লাহ, কিন্তু উত্তর নিতে পারি না। ফেরেশতা পাখিটি বলে যে আমার ডানার নিচে আছে, কিন্তু বেরও করে দেয় না, আল্লাহ কি করতে পারি? আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, শোনো ফেরেশতারা, দুনিয়ার সব কবরে তোমরা যাবে, সবার কবরে প্রশ্ন হবে, কিন্তু গুনে গুনে 7 প্রকার ইমানদারের কবরে তোমরা যাবে না, এদের কবরে কোনো প্রশ্ন হবে না, কারণ ওদের সাথে আমার চুক্তি ছিল, ওরা এই 4টি আমল করে বা এই 7 প্রকারের কোনো একটা প্রকার অর্জন করে যদি কবরে আসে, আমি আল্লাহর চুক্তি ছিল তার সাথে, লা ইউসআল ফি কবরিহি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, তার কবরে কোনো সওয়াল হবে না, তার কবরে কোনো ফিতনা হবে না। আমি আল্লাহর সাথে তার ওয়াদা ছিল, এগুলো পূর্ণ করে চলে আসলে তার জান্নাতে যাওয়ার জন্য বাধা থাকবে শুধু একটা, ওই বাধার নাম হলো মরণ। ও মরবে না যতক্ষণ, জান্নাতে যাবে না যতক্ষণ, মরলেই জান্নাতে চলে যাবে। যেহেতু তার মরণ হয়ে গেছে, ও জান্নাতে চলে গেছে, এখন তাকে প্রশ্ন করে তাকে বিভক্ত করো না, বিব্রত করো না, তাকে তুমি কষ্ট দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তখন আল্লাহ পাকের কাছে ফেরেশতারা আবদার করে ডাক দিয়া বলবেন, আল্লাহ তাহলে বলেন তো দেখি এই 7 প্রকার ইমানদার কারা? তাদের কবরে আমরা যাব না কখনো, এবং তাদের কবরে প্রশ্ন করতে যাব না। আল্লাহ পাক তখন গুনে গুনে 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করে দিলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন হাদিসের মধ্যে এই আমলগুলো বর্ণনা করে দিলেন। আমরা একে একে যদি 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য শুনি, যেই ইমানদারদের কবরে কোনো প্রশ্ন করা হবে না, যে
ইমানদাররা বিনা প্রশ্নে জান্নাতে চলে যাবে। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কোনো ফিতনার মধ্যে তাকে পড়তে হবে না। এবং এগুলো শেষ করার পরে কমপক্ষে 10টি পৃথিবীর সামনে একটি করে জান্নাত পেয়ে যাবে। আমরা এই আলোচনা শুনতে যদি একটু কষ্ট হয়, তারপরেও আজকে শুনতে রাজি আছি না নাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। খুব মনোযোগ দিয়ে শোনেন। 7 প্রকার ইমানদারের কবরে কোনো প্রশ্ন হবে না। এটা কারা? 1 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কবরের মধ্যে এরকম একটা পাখি পেয়ে যাবে তাদের কবরে কোনো প্রশ্ন হবে না। পাখিটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কোনো সাধারণ পাখি নয়, এটা হলো দুনিয়ার জমিনের আল্লাহ পাকের কুরআনুল কারীমের একটা স্পেশাল সূরা। যে ব্যক্তি প্রতিদিন ইশারের নামাজের পরে একবার করে এই সূরা তেলাওয়াত করে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে আসবে, আল্লাহ এই সূরাটাকেই পাখির আকৃতি দিয়ে কবরে পাঠিয়ে দিবে। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব ধাপ পার করায়া এই সূরাটা তাকে জান্নাতে পৌঁছায় দেবে। এই সূরাটা হলো সূরাতুল মুলক। সূরাতুল মুলক এই সূরাটা 29 নম্বর পারা থেকে শুরু, মাত্র 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা। আমি যদি ইচ্ছা করে মুখস্থ করব, 1 মাসের মধ্যে এই সূরা মুখস্থ করতে পারবো যদি একটা করে আয়াতও প্রতিদিন মুখস্থ করি। আমার মুখস্থ হয়ে যাবে। আপনি যদি প্রতিদিন ইশারা নামাজের পরে ঘুমিয়ে যাওয়ার আগে একবার করে তেলাওয়াত করতে পারেন, এই সূরাই আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। 1 নম্বর। 2 নম্বরে নবীজি বলছেন, ওই ব্যক্তিকেও কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না যে ব্যক্তি প্রতিদিন মাত্র সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি, যে ব্যক্তি প্রতিদিন ফরজ নামাজের সালাম ফিরানোর পরে একবার করে এই সূরা, এই আয়াতটা তেলাওয়াত করে চলে আসবে, আল্লাহ নবী বলে ও তো জান্নাতে ঢুকেই গেছে, শুধু পরিপূর্ণ ঢুকতে পারে না, ও মরে না বিধায়, ও মরলেই সরাসরি জান্নাতে ঢুকে যাবে। আয়াতুল কুরসি আমরা অনেকেই মুখস্থ আছি না? আল্লাহ পাক আমাদেরকে আয়াতুল কুরসির আমল করার তৌফিক দান করুন। 3 নম্বরে নবীজি বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরণের সময় শেষ কথা বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবীজি বলছি সরাসরি সে ফাদাখালাল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করে। মরণের সময় শেষ কথা, আপনার কালেমা হয়ে গেছে, আপনার মা চলে যাওয়ার সময় কালেমা পাঠ করতে করতে চলে গেছে, আপনার বাবা, আপনার ভাই বা আপনার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী কালেমা পাঠ করতে করতে সে মারা গেছে, ওর বিষয়ে আর কোনো ধারণা নাই, ওর ধারণা একটাই, ও লোকটা মারা গেছে, তো আল্লাহ নবীর হাদিস অনুযায়ী সে জান্নাতে চলে গেছে। এই জন্য নবীর জন্য একটা হাদিসের মধ্যে বলেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তোমরা কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবে, কোনো বিছানায় সজ্জিত ব্যক্তিকে, মৃত্যু সজ্জায় সজ্জিত ব্যক্তিকে যখন তোমরা দেখতে যাবে, ওর কাছে গিয়ে দুনিয়াবি কোনো খোঁজ গল্প করবে না, বলবে না লোকটা কয় বিঘা জমি রেখে গেল, কয়টা গাড়ি, কয়টা বাড়ি, কয়টা সন্তানকে সরকারি চাকরি দিয়ে গেল, এমন খোঁজ গল্প না করে ওর কাছে গিয়ে তোমরা লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার তালকিন দিতে থাকবে, কালেমা পাঠ করতে থাকবে। ওকে গিয়ে তোমরা বারবার তাগিদ দিও না যে কালেমা পড়েন, কালেমা পড়েন, কারণ ওর মরণের সাকরাত শুরু হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। ওকে যদি তুমি বারবার তাগিদ দাও কালেমা পড়ার জন্য, সে বিরক্ত হয়ে কালেমাকে অস্বীকার করে বসতে পারে। এই জন্য তুমি তাকে তাগিদ না দিয়ে নিজেই কালেমা পাঠ করতে থাকো, তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে, তোমার জবানের সাথে জবান মিলিয়ে। ওই ব্যক্তি যদি একবার কালেমা পাঠ করতে পারে, আমার আল্লাহ পাক তার জীবনের সব অপরাধগুলো মাফ করে তাকেও জান্নাতি মরণ দান করবে। যেরকম সুবহানাল্লাহ। এলাকায় কোনো মুমূর্ষু ব্যক্তির খবর পেলে আমরা তার কাছে গিয়ে একটা কালেমার তালকিন দিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। তাহলে প্রথম আমাকে তো 7 প্রকারই জিজ্ঞেস করবো, আপনাদের লাস্টে দেখবো কার কার মনে থাকে। প্রথম নম্বর কি বলেছি? সূরাতুল মুলক। 2 নম্বর কি বলেছি? আয়াতুল কুরসি। 3 নম্বরে শেষ কথা, আখির কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো 3 নম্বর। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাউতু আলা আমালিন সালেহ। যে ব্যক্তি ভালো ভালো কাজ করারত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। নামাজ পড়তে গিয়ে লোকটা সেজদায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে লোকটার মৃত্যু হয়ে গেছে, কোরআন তেলাওয়াত করতে করতে লোকটার মৃত্যু হয়ে গেছে, হজ করতে গিয়ে লোকটার মৃত্যু হয়ে গেছে, তাফসীর মাহফিলে কোরআন শুনতে এসে লোকটার মৃত্যু হয়ে গেছে। নবীজি বলছে, খুশনসিব আল মাউতু আলা আমালিন সালেহ। আমলে সালেহ করারত অবস্থায় মৃত্যুবরণ করার কারণে আমার আল্লাহ তাকেও জান্নাতি মরণ দান করে দিয়েছে। ভাই, এই হাদিসের এগেইনস্টে আরেকটা নবীজি হাদিস বলেন, নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি আমলে সালেহ না করে বদ আমল করতে করতে মারা যায়, কবিরা গুনাহ করতে করতে মারা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাকে সারা জীবনে সব আমলগুলোকে বরবাদ করে দিয়ে তার মরণটা দিবে জাহান্নামী মরণ। ভাই, মরণ কখন আসবে আমরা তো কেউ জানি না, নাকি নোয়াখালী মানুষ জানে? জানেন না তো? তাহলে আমরা সবসময় ভালো কাজ করার অবস্থায় থাকবো, আমলে সালেহ করার অবস্থায় থাকবো, যাহলে ওই অবস্থায় আমার মৃত্যু হয়ে গেলে আমাকে আল্লাহ জান্নাতি মরণ দান করবে। বদ আমল থেকে সবসময় বিরত থাকবো, কারণ ওই অবস্থায় মৃত্যু হলে আমার মরণটা হবে জাহান্নামী মরণ।
জাহান্নামী মরণের অনেকগুলো সিমটম আছে, অনেকগুলো লক্ষণ আছে। তার মধ্যে একটা হলো কবিরা গুনাহ করতে করতে মারা যায়। দ্বিতীয় নম্বর হলো আত্মহত্যা করে মারা যায়। যে ব্যক্তি আত্মহত্যা করে মারা যায়, আল্লাহ পাক তার সব আমলনামাগুলোকে বরবাদ করে দিয়ে তার মরণটাও জাহান্নামী মরণ দান করে। আত্মহত্যা করে দুই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি। এক নম্বর হলো অবিবাহিত পুরুষ, আর দুই নম্বর হলো বিবাহিত নারী। অবিবাহিত পুরুষরা বিয়ের আগে প্রেম করে স্যাকা খায়, স্যাকা খাওয়ার পরে বেকা হয়, বেকা হওয়ার পরে জীবনই রাখবো না, জীবনই শেষ করে দেবো। এরকম যুবক কি নোয়াখালী আছে? যেই যুবক একটা মেয়ের উপরে রাগ করে, ভাই বিবাহিত স্বামী মারা গেলে বিবাহিত স্ত্রীকে কমপক্ষে 4 মাস ইদ্যত পালন করতে হয়, জানেন এই মাসালা? কিন্তু বর্তমান বিবাহিত স্ত্রীরাও স্বামী মারা যাওয়ার পরে 4 মাস ইদ্যত পালন করার ধৈর্য তাদের থাকে না, 1-2 মাসের মধ্যে অন্য জায়গায় বিয়ে বসে, ঠিক কিনা বলে? আর আপনি আপনার গার্লফ্রেন্ডের উপরে রাগ করে প্রেম করে স্যাকা খায় বেকা হয়ে আপনার জীবন নষ্ট করে দিচ্ছেন। ভাবতেছেন হয়তো আমি মারা গেলে সে শোকে শোকে কাতর হয়ে যাবে, হয়তো অন্য কোনো পুরুষকে গ্রহণ করবে না বা কষ্ট পাবে। ভাই আপনি মরতে দেরি হবে। বিবাহিত স্ত্রীরা যেখানে ইদ্যত পালন করার ধৈর্য নাই তাদের মধ্যে, আপনার গার্লফ্রেন্ড তোর সাথে বিয়েই হয় নাই, আপনি মরতে দেরি হবে। কমপক্ষে 10টা বয়ফ্রেন্ড খুঁজে নিতে তার 10 দিনও সময় লাগবে না, ঠিক কিনা বলেন? অতএব বুদ্ধিমান যুবক যারা, ওরা আত্মহত্যা করে না, ওরা তৈরি করে জীবনটাকে এমনভাবে সাজায় যে মেয়ে আমাকে মূল্যায়ন করে নাই, যে মেয়ে আমাকে বুঝতে পারে নাই, যে আমাকে ধোঁকা দিয়েছে, যে আমাকে বোকা বানিয়েছে, আমার এই মূল্যবান জীবনটাকে এত সুন্দর করে সাজাবো, আমার উজ্জ্বল ভবিষ্যৎ দেখে ও মেয়ে নিজেই ধুকে ধুকে মরতে থাকবে। কথা কন ঠিক কিনা? এটা হবে বুদ্ধিমান যুবকের কাজ। আর আপনি জীবন নষ্ট করে দিলেন, আপনার জীবন তো দুনিয়ার থেকেও গেল, আর পরকালে কি শাস্তি আপনি জানেন? মান কাতালা নাফসাহু ফি শাইইন উযযিবা বিহি ইয়াওমাল কিয়ামা। নবীজি বলেন যে ব্যক্তি আত্মহত্যা করে মারা যায়, আল্লাহ পাক কিয়ামতের মাঠে তাকে ডাক দিয়ে বলবেন, বান্দা বান্দি কিভাবে মারা গেছিলে বলো? বলবেন আল্লাহ আত্মহত্যা করেছিলাম। কিভাবে? আল্লাহ গলায় ফাঁসি নিয়েছিলাম। আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতাকে একটা রশি দাও ওর হাতে, একটু পেঁচা গলার মধ্যে কিভাবে দুনিয়াতে পেঁচিয়েছিল, ও বান্দা ঠিক সেভাবেই পেঁচাইতে থাকবে। আল্লাহ পাক বলবেন জাহান্নামের ফেরেশতাকে ওই জাহান্নামের রশিটাকে ঝুলন্ত অবস্থায় আগুনের উপরে তাকে রেখে দাও। ও দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছে যেভাবে, হাসরের ময়দানে শাস্তি হবে ঠিক সেভাবে। ও দুনিয়ার জমিনে গলায় ফাঁসি নিয়েছে, দুনিয়ার মৃত্যুর কষ্টটা শেষ হয়ে গেছে, কিন্তু কিয়ামতের ময়দানে এই জায়গায় এই জাহান্নামের ভিতরে তার মৃত্যু হবে না, ও মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকবে। ওর যতগুলো শাস্তি আছে এই শাস্তি হলো উল্লেখযোগ্য। জোরে করতে হুজুবিল্লাহ। আত্মহত্যার কথা কখনোই মুখে আনবেন না। মা বোনরা, বিবাহিত মা বোনরা অনেকেই চিন্তা করে যে স্বামী দেয় কষ্ট, আমার শাশুড় দেখতে পারে না, শ্বশুর দেখতে পারে না, এই জীবন আর রেখে কি হবে, চলে যাই অন্য জগতে, মনে হয় ভালো থাকবো। ভাই মা বোন শোনেন, মরতে দেরি হবে, আপনার জন্য জাহান্নাম রেডি হতে দেরি হবে না। এই জন্য আত্মহত্যার কথা আমরা ভুলেও মুখে আনবো না। আল্লাহ পাক আমাদের এই গজব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন বলেন আমিন। তাহলে জাহান্নামী মরণের সিমটম আছে। জান্নাতি মৃত্যু কি? আমরা অনেকে কবিরা গুনাহ করে। গান শোনা হালাল না হারাম ভাই? হ্যাঁ, শুধু হারাম নাকি এটা কবিরা গুনাহ? হ্যাঁ, এটা কিন্তু মারাত্মক গুনাহ। আপনি যদি গান শোনেন আর এই গান শোনা অবস্থায়ও যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাওটা কিন্তু এই হাদিসের অন্তরে পড়তেছে, অন্তর্ভুক্ত হচ্ছে। গান শুনতে শুনতে আপনি মারা গেছেন, আপনার মৃত্যু হয়ে গেছে জাহান্নামী মৃত্যু, নবীজির হাদিস অনুযায়ী। অনেক যুবক আছে রাত্রিবেলায় গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়, আছে না নাই? গান শোনা কি হারাম না? এখন ঘুমের ঘরে আপনার মৃত্যু হয়ে গেল, তাহলে আপনার মৃত্যুটা কি হলো? জাহান্নামী মৃত্যু। তাহলে যুবক ভাইরা বলেন, গান কি শোনা যাবে? কি শুনতে হবে? কোরআন তেলাওয়াত। কি শুনতে হবে? কোরআন তেলাওয়াত। আপনি মোবাইলের মাধ্যমে হলেও আপনি কোরআন তেলাওয়াত শোনেন। নিজে যদি না পড়তে পারেন, মাদ্রাসায় গিয়ে যদি কোনো ছাত্রের মুখে ডাইরেক্ট কোরআন না শুনতে পারেন, অন্তত মোবাইলের মাধ্যমে হলেও আপনি কোরআন তেলাওয়াত শুনবেন। শোনেন, যারা কোরআন তেলাওয়াত শোনে ওদের কয়েকটা বেনিফিট, আমি 4টা বেনিফিট বলি। 1 নম্বরে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শোনে, ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত শোনার কারণে যিনি তেলাওয়াত করেছেন, উনি তেলাওয়াত করে যত সওয়াব অর্জন করেছেন, প্রত্যেকটা সওয়াবের অংশ বা অনুরূপ একটি সওয়াব আল্লাহ পাক তার আমলনামায়ও পৌঁছায় দেয়। 2 নম্বরে, যদি কোনো ব্যক্তি তেলাওয়াত শোনে, কোরআন তেলাওয়াত শোনার কারণে যাদাতুহুম ঈমানা, আল্লাহ পাক তার ঈমানটাকে বৃদ্ধি করে দেয়। 3 নম্বরে, যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত শোনে, আল্লাহ পাক তার উপরে সাকিনা নাজিল করতে থাকে, জান্নাতি প্রশান্তি নাজিল করতে থাকে। 4 নম্বরে, কোরআন তেলাওয়াত শোনা অবস্থায় মৃত্যুবরণ করলে আপনি সরাসরি জান্নাত পেয়ে যাবেন। তাহলে কোরআন তেলাওয়াত শুনতে রাজি আছি তো? মুসলমান যারা কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে, তাদের ঈমানটা বেড়ে যায়। আর কাফের মুশরিকটা কোরআন তেলাওয়াত শুনলেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনারা শুনে খুশি হবেন, আমার হাতে কয়েকজন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছেন। গত 11 তারিখে একজন খ্রিস্টান ভাই শুধু আমার আলোচনা শুনে পাবনায় একটা মাহফিলে কালেমা পড়ে জায়গায় মুসলমান হয়ে গেছেন। আপনাদেরকে একটা খুশি সংবাদ দেই। পিউ রিসার্চ সেন্টারের জরিপ অনুযায়ী 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত কত বছর হয়েছে ভাই? 10 থেকে 20 সাল পর্যন্ত কত বছর হয়েছে? 10 বছর। এই 10 বছরের ব্যবধানে গোটা বিশ্বে শুধু মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে 347 মিলিয়ন।
মিলিয়নের হিসাব বলছি তো অনেকে বুঝতে পারেন না, এই দিনে সুবহানাল্লাহ আওয়াজ আসতে। মিলিয়ন, 1 মিলিয়ন সমান 10 লাখ, 10 মিলিয়ন সমান 1 কোটি, তাইলে 347 মিলিয়ন সমান কত করে হিসাব করেন? এত এত মানুষ মুসলিম হয়েছে, ইসলাম ধর্মে গ্রহণ করেছে, ইসলাম ধর্মে প্রবেশ করেছে, যা প্রতিদিনে গড়ে হিসাব করলে আসবে 95,000 জন। এগুলো এমনি এমনি ইসলাম ধর্মে আসে নাই, এমনি এমনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কবুল করে নাই। কেন করেছে? কেউ কোরআন গবেষণা করে, কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে, কেউ বিভিন্ন কারণে, আবার কেউ মুসলমান হয়েছে শুধুমাত্র এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে। জোরে কও সুবহানাল্লাহ। তেলাওয়াত শুনে মানুষ মুসলিম হয়। আপনি চিন্তা করতে পারেন, পৃথিবীতে বর্তমান 4,500 ধর্ম। কত হাজার? 4,500 ধর্মের মধ্যে বিভিন্ন প্রত্যেকটা ধর্মেই নির্দিষ্ট কিতাব আছে তাদের, যেটা হোক নিজে বানানো, হোক আসমানি অবিকৃত কিতাব আছে তাদের কিতাব। কিন্তু ওই ধর্মের কিতাবের তেলাওয়াত শুনে ওই ধর্ম মানুষ গ্রহণ করেছে এমন কোনো ইতিহাস নাই। কিন্তু কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলেই মানুষ মুসলমান হয়, এমন ইতিহাস পৃথিবীতে লক্ষ লক্ষ। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা, আমি আলোচনা করতে গিয়ে প্রায় একজন কারির কথা বলে থাকি, কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাই। নাম শুনছেন আপনারা কখনো? কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাই, উনার তেলাওয়াত শুনে মানুষ মুসলিম হতো। ওনাকে সাংবাদিক এবার প্রশ্ন করেছিল, রে কারি আব্দুল বাসেত, তোমাকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা কি? যে তোমার নবীর উপরে যত মুআজিজা আসছিল শুনেছি এটা নাকি সবচেয়ে শ্রেষ্ঠ মুআজিজা, আর এই কোরআনই নাকি জীবন্ত মুআজিজা। তোমার নবীর জামানে যেমন ছিল এই মুআজিজা, এখন নাকি তেমনও আছে, ভবিষ্যতে একই রকম থাকবে। তো এটা আমাদের বিশ্বাস হয় না। সব নবীরা আসছিল, মুআজিজা নিয়ে নিয়ে চলে গেছে, তাদের কোনো নবীর মুআজিজা দুনিয়ার জমিনে নাই। আছে কি কোনো নবীর মুআজিজা কি দুনিয়াতে এখনো আছে? মুসা নবীর মুআজিজা ছিল কি? হাতের লাঠি। কি ছিল? হাতের লাঠি। ছেড়ে দিলে কি হইতো? সাপ। ওই লাঠি দিয়ে সাগরে বাড়ি দিলে কি হইতো? রাস্তা। মুসা নবীর লাঠি দুনিয়াতে আছে, তার উম্মত হিসেবে দাবি করে যারা বর্তমানে ইহুদি, তারা, ওই ইহুদিরা যদি আজও লাঠি দিয়ে সাগরে বাড়ি দেয়, রাস্তা হবে? ফেলে দিলে সাপ হবে? কেন হবে না? মুসা নবী চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে, তার উম্মতদেরকে কিচ্ছু দিয়ে যায় নেই। ঈসা নবীর মুআজিজা ছিল অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে চক্ষুষ্মান হয়, মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে কুম বিসমিল্লাহ বললে মৃত মানুষ জীবিত হয়ে যায়। ঈসা নবীর উম্মত হিসেবে দাবি করে যারা বর্তমান খ্রিস্টান, তারা, ওই খ্রিস্টানরা যদি আজও কোনো মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে কুম বিসমিল্লাহ বলতে বলতে গলা ফাটিয়ে ফেলে, বলেন একটা মানুষ কি জীবিত হবে? কেন হবে না? ঈসা নবী চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে, তার উম্মতদেরকে কিচ্ছু দিয়ে যায় দেখি। কিন্তু আমার নবী জান আসছিল নিয়ে, এগুলো নিয়ে জেনে সব আপনাদেরকে দিয়ে গেছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন ওদের কেমন, একটু বোঝান। শোনেন, সব মুহাদ্দিস একমত, সব মুফাসসির মুফতি একমত যে আল্লাহ নবীর উপরে আল্লাহ যত মুআজিজা দিয়েছিল, সবচেয়ে পাওয়ারফুল মুআজিজার নাম হলো 30 পারা আল কোরআন। এই আল কোরআনের পাওয়ার, ক্ষমতা, কার্যকারিতা নবীর জামানায় যেমন আজও ঠিক তেমন কিয়ামত পর্যন্ত একই রকম, কিঞ্চিত পরিমাণও কমে যাবে না, পরিবর্তন হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসেতকে সাংবাদিকরা বলছে, আচ্ছা তোমার কোরআনুল কারীমের মুআজিজা নাকি অবিকৃত এবং অক্ষত এবং জীবন্ত, এটা আমাদের বিশ্বাস হয় না। তুমি কি আমাকে কোনো একটা ঘটনার মাধ্যমে বা কোনো একটা ভাবে আমাকে বোঝাতে পারবে যে কোরআনের মুআজিজা সত্যি অবিকৃত বা অক্ষত বা জীবিত? উনি বলছে, হ্যাঁ অগণিত বলতে পারি। ওই অগণিত দরকার নেই, একটা বলো, তাহলে আমরা জাতির উদ্দেশ্যে কথাটা জানিয়ে দেবো। উনি বলছেন কোরআনুল কারীমের মুআজিজা আমার নবীর জামানায় নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে কাফের মুশরিক যেমন মুসলমান হয়েছে, আমার কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষ একই রকম মুসলমান হয়। ওরা বলছে কেন, কেমনে? বলছে দেখো, আমি যত মানুষকে মুসলিম বানাইছি সব ঘটনা তো তোমাদের বলতে পারি না, আমি একটা ঘটনা বলি তোমাদেরকে, কোরআনের মুআজিজা কেমন দেখা যায়। যেদিন আমার একটা তেলাওয়াত শুনে একদিনে এক কনফারেন্সে আমার হাতে হাত থেকে 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। সাংবাদিক তো অবাক, বলো ভাই কি বলো, একদিনে 10,000 মানুষ ধর্মান্তরিত হয়? উনি বলছে হ্যাঁ। কেমনে? বলছে শোনো তাহলে। মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের আমাকে চিঠি লিখলেন আর রাশিয়ার জমিনে পাঠালেন। আমাকে বলছে তোমাকে যেতে হবে রাশিয়ার জমিনে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। আমি বললাম রাশিয়ার জমিনে কেন? রাশিয়ায় গিয়ে আমার তেলাওয়াত কে শুনবে? আমি মুসলিম তেলাওয়াত করবো, মুসলিমদের কিতাব থেকে শুনবে মুসলিমরা। সৌদি আরবে, মালয়েশিয়া, পাকিস্তানে, ইন্দোনেশিয়ায়, মিশরে, যেখানে লক্ষ লক্ষ মুসলমান থাকবে, আর আমার তেলাওয়াত শুনে তাদের ইমানটা বাড়বে। কিন্তু রাশিয়ায় কোনো মুসলমান নাই, আমার তেলাওয়াত কে শুনবে আর কার ইমানটা বৃদ্ধি হবে? আমি যখন এই কথা বলছি, তারা বলছে দেখো তোমার তেলাওয়াত ইমান বৃদ্ধি করার জন্য তারা ডাকে নাই, শোনেনবে না, তোমাকে ডেকেছে। সেখানে বিভিন্ন কিতাব থেকে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দেখবে বিচারক মণ্ডলীর রায় দিবে যে কোন ধর্মের কিতাবটা আসমানি কিতাব, অবিকৃত কিতাব। আমার বিশ্বাস তোমার যে কণ্ঠের ধাস, তুমি যে সেভাবে তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শুনলে তোমার ধর্মের কোরআনকে তারা আসমানি কিতাব বলে ফাইসালা দিবে। উনি বলছেন এই ঘোষণা শোনার পরে আমি দেরি করিনি, চলে গেছি রাশিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করার জন্য। কিন্তু সেখানে গিয়ে তাকিয়ে দেখি লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি।
আমি সেখানে যাওয়ার পরে তাদেরকে দেখে আমার মনটা একেবারে ফ্রেশ ভরে গেছে। আহারে, এত মানুষের মাঝে আজকে কোরআন থেকে তেলাওয়াত করব, না জানি লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে কত মানুষ আজকে ইসলাম ধর্ম গ্রহণ করবে। কিন্তু কি আজীব ব্যাপার, আমাকে ঘরে বসতে দিল যখন আমার মনটা খারাপ হয়ে গেল, তখন আমি তাকিয়ে দেখি সব ধর্মের পণ্ডিতরা সহ বিচারক, পরিচালক, দায়িত্বশীল যারা, সবাই আমাকে অপমান করে কথা বলে, ইনসাল্ট করে কথা বলে, আমাকে কেমন যেন গুরুত্বই দিচ্ছে না তারা। আমি বুঝতে পারলাম আমার অপরাধ শুধু একটা, আমি হলাম মুসলমান। আমি মুসলমান হওয়ার কারণে তারা আমাকে গুরুত্ব দিচ্ছে না। আর ওদের যে ব্যবহার, আমার মনে হচ্ছে যে তারা আমাকে কখনোই বিজয়ী বলে ঘোষণা দিবে না, তাতে আমার তেলাওয়াত যতই সুন্দর হোক না কেন। তখন আমি আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে ডাক দিয়া বললাম, আল্লাহ, কোরআন নাজিল করেছো তুমি, হেফাজতের দায়িত্ব রেখে দিয়েছো তুমি। আল্লাহ, তোমার কাছে আমি আরজি জানালাম, এই কোরআনুল কারীমের মান, ইজ্জত, সম্মান তুমি আজকের কনফারেন্স থেকে বৃদ্ধি করে দাও। জোরে করে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, উনি বলছেন আমি আল্লাহ পাকের কাছে দোয়া করলাম। ইতিমধ্যেই যখন আয়োজনটা শুরু হয়ে যাচ্ছে, পরিচালক মণ্ডলী মঞ্চ থেকে ঘোষণা করে দিচ্ছেন এখন আমাদের মূল আয়োজনটা শুরু হবে। সব ধর্মের পণ্ডিতরা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সবাইকে আমরা একই রকম সময় দিতে পারবো না। যে ধর্মের গুরুত্ব বেশি তাকে আমরা সময় দেব বেশি, যে ধর্মের গুরুত্ব কম তাকে আমরা সময় দেব কম। আমরা খ্রিস্টানকে সবচেয়ে বেশি সময় দিয়ে থাকি বলে আমরা সময় দেব তাকে 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর্যন্ত তার বাইবেল থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে। হিন্দুকে সময় দেব 8 মিনিট, সে গীতা থেকে তেলাওয়াত করে আমাদের শোনাবে। এভাবে বিভিন্ন ধর্মের টাইমগুলো বন্টন হচ্ছে। বৌদ্ধকে একরকম, ইহুদিকে একরকম, বিভিন্ন ধর্মের টাইমগুলো যখন বন্টন হচ্ছিল, কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি বলে আমি শুনতেছিলাম তারা আমাকে কতক্ষণ পর্যন্ত সময় দিবে। উনি বলেছিলেন, আমি ভেবেছিলাম আমাকে সবচেয়ে বেশি সময় দিবেন, কারণ আমাকে আল্লাহ পাক এত লম্বা নিঃশ্বাস দান করেছে, আমার সময়টা একটু বেশি লাগে। এই জন্য ভেবেছিলাম আমাকে তারা বেশি সময় দিবে, আমি লম্বা নিঃশ্বাস নিয়ে তেলাওয়াত করব আর কোরআনুল কারীম শুনিয়ে তাদের মুগ্ধ করব। কিন্তু না, আমি তাকিয়ে দেখি সবার শেষে আমার নামটা ঘোষণা করা হলো, সবার থেকে আমার সময়টা কমিয়ে দেওয়া হলো। উনি বলছেন আমাদের মাঝে মুসলিমদের পক্ষ থেকেও একটা পণ্ডিত উপস্থিত হয়েছে, তাকেও সময় দিতে হবে, কিন্তু মহামূল্যবান সময় তার পেছনে নষ্ট করতে পারবো না। সময় দেব ঠিক, কিন্তু বেশি নয়, মাত্র 2 মিনিট। জোরে কর নাউজুবিল্লাহ। উনি বলছেন 2 মিনিটের সময় যখন আমি শুনতে পেরেছি, আমার হৃদয়টা ভেঙ্গে চৌচির হয়ে গেছে, কারণ আমার আল্লাহ পাক আমাকে এত লম্বা নিঃশ্বাস দান করেছিল। এক নিঃশ্বাসে আমি 2 মিনিটের উপরে তেলাওয়াত করতে পারতাম। তার মানে আমাকে এক নিঃশ্বাস পর্যন্ত তারা সময় দিল না। আমি আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পড়ে গেলাম। দোয়া কবুল যেভাবে করতে হয়, দোয়া কবুলের যত শর্ত আছে সব শর্তগুলো মেনে আমি সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলাম। জীবনের অপরাধ থেকে তওবা করে আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলাম, আল্লাহ যে কোনোভাবেই তুমি আজকের কনফারেন্স থেকে আমাকে আমার সম্মানটা বৃদ্ধি করো, ইসলামের সম্মান বৃদ্ধি করো, কোরআনুল কারীমকে সত্য কিতাব বলে তুমি প্রমাণিত করো। এভাবে আল্লাহ পাকের কাছে আমি দোয়া করতেছিলাম, দোয়া কবুলের শর্তগুলো আমি খুঁজতেছিলাম। আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। রে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে দোয়া কবুলের ফর্মুলা শেখাচ্ছি। তোমাদেরকে যদি মনে হয় তোমাদের দোয়াগুলোকে কবুল করাতে হবে, কেমনে দোয়া করতে হয় শুনে নাও। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমি আল্লাহ পাকের সিফতি নাম 99টা হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে। এই নামগুলো ধরে যখন তুমি আমার কাছে কোনো কিছু চাইবে, তোমার চাওয়াটা যত বড় হোক না কেন, তোমার চাওয়াটা যত কঠিন হোক না কেন, আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই তোমার দোয়াটা সম্পূর্ণ কবুল করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। উনি বলছেন আসমাউল হুসনা সুন্দর সুন্দর নামগুলো ধরে আল্লাহর কাছে দোয়া করতে হয়। এজন্য আমি নবীজির হাদিস অনুযায়ী 93টা নাম ধরে আমি আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পড়ে গিয়ে যখন আমি দোয়া করতেছিলাম, আমার আল্লাহ তুমি তো সেই আল্লাহ যিনি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কবিদুল বাসির আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদালুল লতীফুল খাবির আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈতুশ শাহীদ আল হাক্কুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদ আল মুহিল মুমিতুল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদ আল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দামুল মুআখিরুল আউয়াল ওয়াল আখির ওয়াল
الظاهر والباطن العلي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف المالك الجلال والإكرام المقسط المغني المانع الضر النافع النور الهادي البادي والباقي الوارث الرشيد الصبر جركن الله أكبر الله أكبر বলেন কারি আব্দুল বাসিত ডাক দেখো সাংবাদিক আমি যখন আল্লাহ পাকের 99টা নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়াটা শেষ করেছি আমি তাকিয়ে দেখি সব ধর্মের পণ্ডিতরা তেলাওয়াত করে করে মঞ্চ থেকে জাস্ট টাইমেই তারা নেমে আসতেছে হিন্দু চলে গেছে খ্রিস্টান চলে গেছে বৌদ্ধ চলে গেছে ইহুদি চলে গেছে সব ধর্মের পণ্ডিতরা জাস্ট টাইমে তেলাওয়াত করে করে মঞ্চ থেকে চলে এসেছে আমার নাম তো সবার শেষে ডাকা হলো আমি চলে গেছি তড়িঘড়ি করে মঞ্চে তেলাওয়াত করার জন্য আমি যাওয়ার পরে তাকিয়ে দেখি ওই পরিচালক মণ্ডলী ঘোষণা করছে রে কারি আব্দুল বাসিত আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তোমার জন্য 2 মিনিট সময় আমরা বরাদ্দ করেছি 2 মিনিট পরে অনুষ্ঠান ক্লোজ হবে কোন কিতাব আসমানি কিতাব বলে অবিকৃত কিতাব বলে মনে হয় আমরা রায় প্রকাশ করে দেব কারি আব্দুল বাসিত বলেন আল্লাহ আমার তেলাওয়াত এখনো তারা শোনে নাই তার আগেই তারা রায় প্রকাশ করে দেওয়ার কথা বলতেছেন তার মানে সিলেক্টেড হয়ে গেছে কোন ধর্মকে আসমানি কিতাব বলে তারা ফয়সালা দিবে আল্লাহ তোমার কাছে শুধু আর যে জানাই আজকের কোরআনকে তুমি আজকের মাহফিল থেকে কনফারেন্স থেকে তুমি বিজয় দান করে দাও পরিচালক মণ্ডলী ডাক দেখে রে কারি আব্দুল বাসিত তোমার সময় কিন্তু 2 মিনিট সময় যখন শেষ হবে আমরা তোমাকে একটা সিগন্যাল দেব সিগন্যাল পাবে যখন তুমি তেলাওয়াতটা বন্ধ করে দিবে তখন সিগন্যাল পাওয়ার পরেও যদি তোমার তেলাওয়াত বন্ধ না হয় আমরা তোমাকে মাইক্রোফোনটা বন্ধ করে দেব অপমান করে মঞ্চ থেকে তোমাকে নামিয়ে দেব কারি আব্দুল বাসিত ডাক দেখে মালিক আমি 2 মিনিট তেলাওয়াত করে এই লক্ষ লক্ষ মানুষগুলোকে আমি কুরআনুল কারীমের মুজিজা বোঝাতে পারবো না কুরআনুল কারীমের আসল স্বাদ বোঝাতে পারবো না আল্লাহ তোমার কাছে শুধু একটা মাত্র আরজি থাকবে আমার এই কুরআনুল কারীমটা দীর্ঘ সময় আমি তেলাওয়াত করতে চাই এই জাতির মানুষের কাছে আমি একটু কুরআনুল কারীমের সৌন্দর্যটা প্রকাশ করতে চাই উনি বলেন আল্লাহ পাকের কাছে নিয়ত করলাম আল্লাহ এই মাইক্রোফোনটা চালু থাকবে যতক্ষণ তুমি মাইক্রোফোনটা চালু রাখার ব্যবস্থা করে দাও মাইক্রোফোনটা চালু থাকবে যতক্ষণ আমি কারি আব্দুল বাসিত তেলাওয়াত করতেই থাকবো ততক্ষণ জোরে কোন সুবহানাল্লাহ উনি বলেন আল্লাহ পাকের কাছে নিয়ত করে আমি তেলাওয়াতটা শুরু করতেছিলাম আল্লাহর কাছে ইস্তেখারা করেছিলাম ঘরের মধ্যে থেকে আল্লাহ বলো কোন সূরা থেকে তেলাওয়াত করলে জাতির জন্য কল্যাণকর হবে ইস্তেখারার মাধ্যমে আল্লাহ আমাকে পরামর্শ জানিয়েছিল ওই সূরা থেকে তেলাওয়াত করো যেই সূরার তেলাওয়াত শুনে হযরত ওমর ফারুকের কঠোর হৃদয় গলে গিয়েছিল যেই সূরার তেলাওয়াত শুনে পাহাড় পরিমাণ শক্ত হৃদয়টা মোমের মতো গলে যেই ওমর ফারুক কালেমা পড়ে মুসলমান হয় আজকের কাফেরদেরকেও তুমি সেই সূরা থেকে তেলাওয়াতটা শুনিয়ে দাও উনি বলছেন আমি সূরা তহা থেকে তেলাওয়াত শুরু করে দিলাম আল্লাহ পাক আমাকে যত সুর যত কণ্ঠ যত শক্তি দিয়েছে সবগুলোকে একত্রিত করে জীবনের শেষ তেলাওয়াত মনে করে তেলাওয়াতটা শুরু করেছি একটা লম্বা নিঃশ্বাস নিয়ে তেলাওয়াত চলতেছে আমার আমি চক্ষুটা হালকা করে খুলে তাকিয়ে দেখি জনগণ আমার তেলাওয়াতে বিরক্ত হয় নাকি আকর্ষণ হয়ে শুনতেছে আমি তাকিয়ে দেখি সব পণ্ডিতরা আমার দিকে হা করে তাকিয়ে আছে সব শ্রোতাগুলো আমার দিকে হা করে তাকিয়ে আছে মনে হচ্ছে মন মানসিকতা এই জগতে নেই যেন অন্য জগতে চলে গেছে আমি সুযোগটা হাতছাড়া করি নাই তেলাওয়াত আমার চলতেছে এক নিঃশ্বাস তেলাওয়াত শেষ হয় অন্য নিঃশ্বাস তেলাওয়াত আমার শুরু হয় এভাবে তেলাওয়াত চলতে 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 এভাবে তেলাওয়াত করতে 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 ঘড়ির দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখি 45 মিনিট সময় তেলাওয়াত হয়েছে একজন পরিচালকও আমার তেলাওয়াতে বাধা প্রদান করে নাই জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন 45 মিনিট তেলাওয়াত করার পরে নিজেই যখন সাদাকাল্লাহুল আযীম বলে তেলাওয়াতটা বন্ধ করেছি আমি তাকিয়ে দেখি পিনপন নীরবতা কারো মুখে কোনো কথা নাই সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি কেউ আমার দিকে তাকিয়ে কোনো কথা বলছে না শুধু তাকিয়ে আছে আমার দিকে ওই পরিচালক যিনি আমাকে 2 মিনিট সময় দিয়ে হুমকি দিয়েছিল ওই পরিচালক কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে গেছে আমাকে ডাক দেখে রে কারি আব্দুল বাসিত শোনো তোমাকে নির্ধারিত একটা আমরা সময় দিয়েছিলাম আর বলেছিলাম সময় শেষ হবে যখন তোমাকে সিগন্যাল প্রদান করা হবে তখন তুমি সিগন্যাল পাবে যখন তোমার তেলাওয়াতটা বন্ধ করবে তখন কিন্তু তোমাকে এখনো সিগন্যাল দেওয়া হয় নাই তেলাওয়াত কেন বন্ধ করেছো আল্লাহু আকবার এখনো তোমাকে সিগন্যাল প্রদান করা হয় নাই তেলাওয়াত কেন বন্ধ করেছো তুমি সিগন্যাল পাবে না যতক্ষণ তেলাওয়াত করতেই থাকো ততক্ষণ জোরে কোন সুবহানাল্লাহ
কারি আব্দুল বাসিত বলে, সাংবাদিকরা শোনো কোরআনের মুআজিজা কেমন দেখা যায়। আমি যখন তেলাওয়াত করতেছিলাম, তেলাওয়াত শেষ হয়ে পরিচালক কাঁপতে কাঁপতে উঠে এসে আমার হাতটা চেপে ধরেছে। আমি বললাম ঘড়ির দিকে তাকিয়ে দেখেন কত বাজে। উনি লাফিয়ে লাফিয়ে উঠতে লাগলেন আর বলতেছেন, কারি আব্দুল বাসিত শোনো, খ্রিস্টান যখন তেলাওয়াত করছিল বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম কখন তার সময় শেষ হবে। হিন্দুর বেলায় একই রকম বিরক্ত ধরা দিয়েছে কখন তাকে মঞ্চ থেকে নামাবো। কিন্তু কারি আব্দুল বাসিত তোমার কিতাব কেমন বলো, তুমি যখন তেলাওয়াত শুরু করলে তুমি 2 মিনিট সময় নিয়ে 45 মিনিট পার করলে। আমার ঈশ্বরের কসম করে বলছি, সৃষ্টিকর্তার কসম করে বলছি, আমার মনে হচ্ছে তোমার নির্ধারিত দেওয়ার টাইম এখনো শেষ হয় না। তুমি তেলাওয়াত করে আমার অতৃপ্ত আত্মাকে তৃপ্ত করে দিয়েছো। কারি আব্দুল বাসিত তোমাকে একটা কথা বলতে চাই, শোনো, যে কিতাব মানুষের হেতাহিত জ্ঞান ভুলা দিতে পারে, যে কিতাব মানুষের টাইম সম্বন্ধে জ্ঞান ভুলা দিতে পারে, যে কিতাব মানুষকে ঘন্টার পর ঘন্টা বিরক্তহীনভাবে বসায় রাখতে পারে, এই কিতাব আর যাই হোক না হোক অন্তত কোনো মানব রচনা করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আমার বিশ্বাস হয়ে গেছে এই কিতাব লিখেছেন যিনি, আমার সৃষ্টিকর্তা তিনি, আমার ঈশ্বর তিনি। অতএব এই কিতাব যে ধর্মের কথা বলছে ওই ধর্মটাই সত্য ধর্ম। কারি আব্দুল বাসিত আজকের বিচারক মণ্ডলীরা কি রায় দিবে না দিবে আমি বলতে পারি না, আমি সর্বপ্রথম তোমাকে বলে দিলাম কারি আব্দুল বাসিত শোনো, পৃথিবীতে যদি কোনো সত্য কিতাব থাকে, পৃথিবীতে যদি কোনো অবিকৃত কিতাব থাকে, ওটাই আল কোরআন। এই আল কোরআন যেহেতু বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মই সত্য ধর্ম, দেরি নয় বাপদাদার ধর্ম ছেড়ে দিলাম, এই মুহূর্তে তুমি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। কারি আব্দুল বাসিত বলছে, কারি আব্দুল বাসিত বলছে, সাংবাদিক শোনো কোরআন মুআজিজা কেমন দেখা যায়। ওনাকে মুসলমান বানানোর পরে আমার হাতে হাত রেখে 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। এখন বলেন ভাই, কোরআনে মুআজিজা আছে না নাই? কোরআনের ক্ষমতা আছে না নাই? আচ্ছা, কোরআন যদি আমার সাথে থাকে আমার ক্ষমতা বাড়বে নাকি কমবে? কোরআন যদি আমার দেশের সাথে থাকে আমার দেশের ক্ষমতা বাড়বে নাকি কমবে? তাহলে বলেন এই কোরআন দিয়ে দেশ চালানোর দরকার আছে না নাই? আছে, আছে। আমরা যদি শান্তি পেতে চাই কুরআনুল কারীমের বিকল্প কোনো কিছু নাই, ঠিক না ঠিক? কুরআনুল কারীমে আইন মানবেন, কুরআনুল কারীমে আইন চালু করবেন, দেখবেন যে দুনিয়াতে অটোমেটিক শান্তি চলে আসছে। আমরা স্বাধীনতার 54 বছর পার করছি, শান্তি পাই নাই, কারণ কোরআন দিয়ে দেশ চালানো হয় নাই। যে দল যখন ক্ষমতায় আসছে কেউ কোরআন দিয়ে চালাই নাই, তারাও স্বীকার করবে হ্যাঁ কোরআন দিয়ে চালাই নাই, নাকি বলবে যে কোরআন দিয়ে চালাইছি? চালাই নাই, যার কারণে শান্তি পাই নাই। একবার এই কোরআন দিয়ে দেখার দরকার আছে না নাই? আছে না নাই? শোনেন, এক লোক নতুন বিয়ে করছে, বাসর রাতে বউকে ডাক দেখে, বউ আমি কিন্তু সরকারি চাকরি করি, তো আমার সাথে খুব শ্রদ্ধা নিয়ে কথা বলবে, খুব ভালোবাসা দিয়ে কথা বলবে। বউ তো অবাক, বলে আপনি সরকারি চাকরি করেন, অথচ আমার মা বাবা আমাকে জীবনে বলেই নেই। ছোট্টবেলা থেকে আমার স্বপ্ন ছিল, আমার মা বাবার স্বপ্ন ছিল যেন আমাকে বিয়ে দিবে সরকারি চাকরিজীবী ছেলের সাথে, কিন্তু আমার মা বাবা চিন্তা করেছিলেন না যে আপনি সরকারি চাকরি করেন, আর না জেনেই বিয়ে দিয়ে দিছে। এখন তো বোনাস পাচ্ছি, তো আপনি কী চাকরি করেন? কয় চাকরিটা হচ্ছে ওই লাকসাম দিয়ে যে ট্রেনের লাইনটা চলে গেছে না, ঢাকা থেকে আসছে, এই ট্রেনের লাইনের পাশে ছোট্ট একটা পার্শ্ব রাস্তা আছে, ওই পার্শ্ব রাস্তার আমি ওখানে দাঁড়িয়ে থাকি, যখন ট্রেন আসে তখন আমি বাস নামায় দিই, যখন ট্রেন চলে যায় তখন আমি বাস উঠায় দিই। ও আপনি গেটম্যান, তাই এত জারি? গেটম্যান আপনাদের এলাকায় দেখছেন কখনো? দেখেন নাই ট্রেনের লাইন? দেখেন নাই? ট্রেন আসলে কি করে? বাস নামায় দেয়, ট্রেন চলে গেলে বাস উঠায় দেয়। তো হলো গেটম্যান, তাই ঝাড়ি দিচ্ছে যে আমি সরকারি চাকরি করি, আমার সাথে খুব সাবধানে কথা বলবে, খুব শ্রদ্ধা নিয়ে কথা বলবে। তো ডাক দেয়া করছে, গেটম্যান বলে তুই আমাকে তাচ্ছিল্য করতেছিস, তুই জানিস আমার ক্ষমতা কত? কয়েকটা গেটম্যানের আর কি ক্ষমতা থাকে, তোকে বুঝাইলে তুই বুঝবি না, আমি কাল সকালে তোকে নিয়ে যাবো, আমার ক্ষমতা দেখাবো। নতুন বউ বাসরাত শেষে সকালবেলা ট্রেনে হিস্ট্রে নিয়ে আসছে, ক্ষমতা দেখাবে। ট্রেন আসতে অনেক দেরি আছে, ও বাস নামায় দিয়ে বসে আছে, হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল সব লাইন হয়ে দাঁড়িয়ে আছে। ও ডাক দেখ দেখ তুই বিশ্বাস করতেছিলি না আমার ক্ষমতা কত, শুধু একটা বাস নামায় দিয়েছি বলে সব লাইন হয়ে দাঁড়িয়ে আছে। ও ডাক দে, বউ ডাক দেখ, আচ্ছা আসলে তো আপনার অনেক ক্ষমতা, আর কি ক্ষমতা আছে? আরও ক্ষমতা আছে। কি ক্ষমতা আছে? বাস উঠাই দিয়েছে, ট্রেন আসতেছে, ও ট্রেনের মাঝখানে, লাইনের মাঝখানে দাঁড়িয়ে ট্রেনের ড্রাইভারকে ওদের সিগন্যালের পতাকা দিয়ে বারবার সিগন্যাল দিচ্ছে। ট্রেনের ড্রাইভার দূর থেকে জানালা দিয়ে তাকিয়ে দেখলেন যে এভাবে সিগন্যাল দিচ্ছে, মনে হচ্ছে লাইনে কোনো সমস্যা আছে, হয়তো বা লাইন ক্লিয়ার নাই। আস্তে করে ট্রেনটা থামায় দিয়ে সে ডাক দেখে, ভাই কোনো সমস্যা? তো ভাই কোনো সমস্যা নাই, আমার বউ বিশ্বাস করতেছিল না আমার ক্ষমতা কত, এদিন একটু ক্ষমতা দেখালাম। ট্রেনের ড্রাইভার তো রেগে মেগে আগুন, ডাক দিয়ে কামিয়া ফাজলামা করেন, কত গুরুত্বপূর্ণ মানুষ বসে আছে, তারা বিভিন্ন গন্তব্যে যাবে, আর তুমি বউকে ক্ষমতা দেখাচ্ছ ট্রেন থামিয়ে। এই বলেছে দিয়ে এক থাপ্পড় খাওয়ার পরে বউ ডাক দেখে, ওগো তুমি একটা বাস নামায় দিলে হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল গাড়িগুলো দাঁড়িয়ে যায়, তোমাকে কেউ কিচ্ছু বলে না। তুমি একটা কাপড় উঁচা করলে, ট্রেনও একটা পতাকা উঁচা করলে, ট্রেনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যানবাহন দাঁড়িয়ে যায়, তাও তোমাকে কেউ কিচ্ছু বলে না, কিন্তু এই লোকটা তোমাকে চর মারল কেন? এটাই তো বুঝলাম না। করে পাগলি তুই এটা বুঝলি না, এতক্ষণ আমি দেখালাম আমার ক্ষমতা, আর এখন ও দেখাচ্ছে ওর ক্ষমতা। বিশ্বাস করেন, আজকের যে দল যখন ক্ষমতায় থাকে
ওই দল তখন নিজস্ব ক্ষমতাগুলো বাস্তবায়ন করতে থাকে। এরপর তখন আরেক দল ক্ষমতায় যায়, সেও তার নিজস্ব মতবাদ নিজস্ব ক্ষমতাগুলো জনগণের উপরে বাস্তবায়ন করতে থাকে। এই জন্য স্বাধীনতা 54 বছর পার হয়ে গেলেও এর জনগণ কখনো শান্তি পায় নাই, বরং জনগণই সবচেয়ে বেশি বিপদে পড়েছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা যদি মানবরচিত কোনো মতবাদ, মানবরচিত কোনো ক্ষমতা এগুলো প্রচার না করে, বাস্তবায়ন না করে আল্লাহর কুরআনুল কারীমের ক্ষমতা বাস্তবায়ন করতে পারি, আল্লাহর কসম আগামীকালকে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হবে। এটা যেমন মহাসত্য, ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে তাম পৃথিবীর অশান্তির বেড়াজালকে ভেদ করে এই দুনিয়ার জন্য শান্তি ফেরত আসবে, এটাও ঠিক তেমনই সত্য। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর কুরআনুল কারীমের বাহিরে অন্য কিচ্ছু আমাদের শান্তি দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? ভাই আপনারা কি বিরক্ত হচ্ছেন, কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, আলোচনা প্রায় শেষের দিকে চলে আসছে, সময় তো শেষের দিকে। প্রিয় ভাই, কষ্ট হবে না তো আপনাদের? আচ্ছা, আমি আপনাদেরকে পরিপূর্ণ সাবজেক্টটা বুঝাই। কাজী আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহির মতো সন্তান আমাদের সমাজে খুব কম পাওয়া যায়। এর কারণ কি? কাজী আব্দুল বাসিতের মায়ের মতো মা আমাদের সমাজে একেবারেই নাই। ঠিক না ভাই? ঠিক। কাজী আব্দুল বাসিতের মায়ের মতো মা যদি আমার সমাজে থাকতো, তাহলে আমাদের প্রতিটা ঘর থেকে আজও কাজী আব্দুল বাসিতের মতো সন্তান জন্ম দিত। আপনি শুনে অবাক হবেন, গত মাসে আলজেরিয়াতে একটা শিশু সন্তান জন্মগ্রহণ করেছেন, যিনি 2 বছর বয়সে পুরা 30 পারা আল কোরআন তার মুখস্থ। ক্যান ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারেন 2 বছর বয়সে শিশুরা ভালো করে কথা বলতে পারে না, তো ওর মুখস্থ হয়েছে কেমন করে? ও কিন্তু মাদ্রাসায় পড়ে নাই। কীভাবে হয়েছে? আমি ওনার মায়ের সাক্ষাৎকার শুনলাম। ওনার মা বলছে, দেখেন, আমার সন্তান যখন পেটে ছিল, আমি একজন কোরআনের হাফেজা, আমি আর সন্তান পেটে আসার আগে আমি কোরআন তেলাওয়াত করেছি, পেটে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করেছি, বাহির হওয়ার পরেও কোরআন তেলাওয়াত করেছি। বর্তমান বিজ্ঞান বলছে সন্তানের পেটে, মায়ের পেটে যখন সন্তান থাকে 22 সপ্তাহ থেকে 32 সপ্তাহ সময়, এই সময়ের মধ্যেই মহান আল্লাহ পাক সর্বপ্রথম তার কানটাকে চালু করে দেয়, কানটাকে খুলে দেয়। ও সন্তান মায়ের কথাগুলো সব শুনতে পারে, বাহিরের কথাগুলো কিছুটা শুনতে পারে, যা বলে যা করে এগুলো সে বুঝতে পারে। সন্তান হয়তো বা আল্লাহ পাক তাকে একটা কুদরত দেখানোর জন্য জেনজাকতটা খুলে দিয়েছেন, ব্রেন বৃদ্ধি করে দিয়েছেন। মা কোরআন তেলাওয়াত করেছে প্রতিদিন, ওই কোরআন তেলাওয়াত আল্লাহ পাক তার সিনার মধ্যে ধারণ করে দিয়েছেন। উনি বলছেন, আমি আমার পেটে থাকা অবস্থায়, আমার সন্তান যখন পেটে ছিল, তখন আমি কি করেছি, স্বপ্নে দেখেছিলাম যে কে যেন আমাকে বলছে তোমার সন্তান হবে হাফেজ ইয়াহইয়া। এবং আমি 2 বছর বয়স পর্যন্ত আমার সন্তান যখন কথা বলতে পারে না, তখনও বুঝতে পারি নাই। এখন 2 বছর বয়স পরে যখন কথা বলা শিখছে, তখন আমি তাকিয়ে দেখি আমার সন্তানের চোখের সামনে বা তার সামনে দাঁড়িয়ে যদি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করি, ও পরবর্তী আয়াত থেকে তেলাওয়াত শুরু করে দেয়। আমি যদি কোরআনুল কারীমের কোনো একটা অংশ থেকে তেলাওয়াত করি, ওই অংশের পর অংশ থেকে সে তেলাওয়াত শুরু করে দেয়। আর ওকে না থামাইলে থামে না। সূরা ফাতিহা শুনলে সূরা ফাতিহা থেকে শুরু হয়, বাকারা, আল ইমরান, নিসা, মাইদা, আনাম, আরাফ, আনফাল, তাওবা, ইউনুস, হুদ, ইউসুফ, রদ, ইব্রাহিম, হিজর, নাহল, বানী ইসরাইল, কাহাফ, মারিয়াম, তোহা, আম্বিয়া, হজ, মুমিনুন, নূর, ফুরকান, শুআরা, নামল, কসস, আনকাবুত, রুম, লুকমান, সাজদা, হাসাব, সাবা, ফাতির, ইয়াসিন, সাফাত, এভাবে শুধু তেলাওয়াত করতেই থাকে। ওকে না থামাইলে সে থামে না। যেরকম আল্লাহু আকবার। এগুলো কুরআনুল কারীমের মুআজিজার স্পর্শ একটা নিদর্শন। আল্লাহ পাক, তার মানে আমি কি বুঝাতে চাইলাম, দেখেন, মা যদি ভালো হয় সন্তানও ভালো হয়। ঠিক না? ঠিক। ফ্যাক্টরি যদি ভালো হয়, তাহলে ওই ফ্যাক্টরি থেকে মালগুলো ভালো সাপ্লাই হয়। এই জন্য মাদেরকে আগে সংশোধন হতে হবে। ঠিক কিনা বলেন? মা বোনদের কি প্যান্ডেল আছে আপনাদের আশেপাশে? দিদার ভাই, মা বোনরা আছে? আচ্ছা, শুনতেছে, তাহলে মা বোনদের সম্বন্ধে কিছু কথা বলার দরকার আছে না নাই? মা বোনদের সম্বন্ধে কিছু কথা বলার দরকার, কারণ তারাই ছিল আমার দেশের সরকার, ক্ষমতায় আসছিল বারবার, আর আমার জ্বালায় পুরা করছিল সরকার। এই জন্য আজকের মাহফিল থেকে তাদের কিছু বোঝানোর দরকার। ঠিক আছে তো ইনশাল্লাহ? নাকি রাগ করতেছেন? আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে মাহফিল, যদিও মানে শ্রোতা খুব বেশি নয়, মাহফিল ও প্যান্ডেলও খুব বেশি বড় নয়, কিন্তু আপনারা যারা শুনতেছেন, মনোযোগ সহকারে শুনতেছেন, এটা আমি বুঝতে পারতেছি, যার কারণে আমার আলোচনার প্রতি কিন্তু আমার আগ্রহ আছে। কিন্তু শ্রোতা যদি দেখেন হাজার হাজার, মাঠ ভরা বিশাল মাঠ, কিন্তু জনমের কৃপণ শ্রোতা, কথাই বলে না। ওইখানে বক্তা যত ভালো হোক আলোচনা করতে পারে না। ঠিক না ভাই? ঠিক। আপনাদের এলাকায় দেখতেছি এরকম কৃপণ শ্রোতা নাই। আমি কিছু মাহফিল করি ইন্ডিয়াতে, তো ইন্ডিয়ায় মাহফিলে গেলে পরে কিছু কিছু শ্রোতা পাওয়া যায়। ইন্ডিয়াতে তো সারা রাত ব্যাপী মাহফিল হয়, হাজার হাজার মানুষ উপস্থিত হয়, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে চলে আসে, কারণ মাহফিল খুবই কম হয়। ওই বিভিন্ন এলাকা থেকে শুনলে বাংলাদেশের কোনো বক্তা আসতেছে, তখন অনেক দূর দূরান্ত থেকে আসে। এসে ওরা ওয়াজ শুনলে মনোযোগ সহকারে মাঝখানে বাদাম নিয়ে বসবে, গজা নিয়ে বসবে, আর খাবে আর ওয়াজ শুনবে। যদি বলে ভাই একটু সুবহানাল্লাহ কন, কোনো আওয়াজ নেই। নাউজুবিল্লাহ কন, কোনো আওয়াজ নাই। আল্লাহু আকবার বলেন, কোনো আওয়াজ নাই। কয় হুজুর ওয়াজ করতে করতে শহীদ হন, মারা যাবেন, দাফন কাফন হবে, মাগার সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হবে না। তো এইরকম কৃপণ শ্রদ্ধার মাঝে ওয়াজ করা যায় না। আমি নোয়াখালীতে বেশ কিছু প্রোগ্রাম করছি, এই দিকে যত আসি তত তাওহীদি জনতা বেশি পাওয়া যায়, ইমানের ভোল্টেজই আলাদা তাদের।
আমি কৃপণ শ্রোতা পাই নাই। আপনাদের মধ্যে কি কৃপণ কেউ আছেন? এলাকায় কৃপণ আছে? কৃপণ কন না কিপটা কন আপনারা? কিপটা। আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে থাকি মাঝে মাঝে। দেখ, ধনী লোক অসুস্থ, ওর লাগবে এক ব্যাগ রক্ত, কিন্তু রক্ত আর কোথাও খুঁজে পাচ্ছে না, খুঁজতে খুঁজতে মিলে গেছে কৃপণের সাথে, কিপটার সাথে। তো কিপটাকে ডাক দেখে, ভাই কিপটারে আমাকে এক ব্যাগ রক্ত দে। কিপটা কয়, তোর মাথা খারাপ, আমি ভাতই ঠিক মতো খাই না, আর আমি তোকে রক্ত দেবো, আমি সেই পেলে আর কয় না, এক ব্যাগ রক্ত না দিলে আমি বাঁচবো না, যে কোনো মূল্যে আমাকে দিতেই হবে। কিপটা কোনোভাবেই রাজি হয় নাই, ধনী লোকটাও তাকে ছাড়ে নাই, জোর করে ধরে নিয়ে হাসপাতালে গিয়ে নিবে তো নিবি, একেবারে 3 ব্যাগ রক্ত নিয়ে নিচ্ছে। মানে সুযোগ একবার পাইছে, ওর হাত ছাড়া করে নেই, যে কিপটা তো দ্বিতীয়বার রাজি হবে না, মাসে মাসে আমি রেখে দিয়ে মাসে মাসে গায়ের মধ্যে নিব। ধনী লোকটা 3 ব্যাগ রক্ত নেওয়ার পরে কৃপণ কাঁদতেছে, কয় আমার সব নিয়ে নিল রে, সব নিয়ে নিল। কয় না, সব তো নিয়ে নেই, মাত্র 3 ব্যাগ নিছি। মিয়া, 1 ব্যাগ দিলে মানুষ দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, উঠে দাঁড়াতে পারে না, আর আপনি 3 ব্যাগ নিলেন। আমি গরিব মানুষ, সংসার চলে আমার কামলা দিয়ে, একদিন কাজ না করলে সংসারের লোক না খেয়ে থাকে, আর 3 ব্যাগ রক্ত নেওয়ার পরে আমি কিভাবে কাজ করব, কিভাবে সংসার চালাবো? ধনী লোক ডাক দেখে, শোন, আমি জানি তুই কৃপণ মানুষ, গরিব মানুষ, সংসার চলে তোর কামলা দিয়ে, 3 মাস পর্যন্ত অন্তত তুই শরীরটাকে সোজা করে দাঁড়াতে পারবি না, এটাও আমি জানি, কিন্তু শোন, আমার আল্লাহ আমাকে এত টাকা দিয়েছে, তোর মতো কৃপণকে সারা জীবন বসায় খাওয়াবো, তাও আমার অর্থ ফুরাবে না। এই বলে পকেট থেকে ব্যাংকের চেক বের করে 3 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট বসায় দিয়ে ওর হাতে দিয়ে বসে, যা, তোর রক্ত হবে, আমি খুশি, তোকে আমি 3 লক্ষ টাকা হাদিয়ে দিলাম। কৃপণ 3 লক্ষ টাকা হাদিয়ে দেখে ডাক দেখে, ভাই আমি আরও 2 ব্যাগ রক্ত দেবো। ও তো মারা যাবার কথা, কয় আমার আরও 2 ব্যাগ দেবো। কয় না, এখন লাগবে না, লাগবে যখন আমি তোকে ফোন দেবো তখন। 3 মাস পরে ফোন দিছে, কৃপণ কোথায়? কয় আসি তো বাসায়। কয় জলদি চলে অমুক জায়গায়। কয় রক্ত লাগবে। কয় কখন লাগবে, কোথায় লাগবে, শুধু বলেন, এই বান্দা হাজির হয়ে যাবে। বান্দা হাজির, 2 ব্যাগ রক্ত জোর করে দিছে, লাগতো 1 ব্যাগ, ও দিছে 2 ব্যাগ, যে কমপক্ষে আমাকে 2 লক্ষ টাকা দিবে। কিন্তু ধনী লোকটা হাদিয়ে দেওয়ার সময় পকেট থেকে ব্যাংকের চেক বের করা বাদ দিয়ে 2 টাকার নোট বের করছে, 5টা 10 টাকা। এই 10 টাকার মধ্যে 3টাই সেরা, মানে 6 টাকা অসল, 4 টাকা ভালো, ওর হাতে দিয়ে হচ্ছে নিয়ে যা। কৃপণ তো রেগে মেগে আগুন, ডাক দিয়ে, মিয়া ফাজলামা করো, গতবার দিলে 3 লক্ষ টাকা, প্রতি ব্যাগের বিনিময়ে 1 লক্ষ করে টাকা, সে হিসাব করলে এবার হয় 2 লক্ষ টাকা, আর তা না দিয়ে দিচ্ছ আমাকে 10 টাকা, তাও 6 টাকাই সেরা। ধনী লোক ডাক দেখে, কৃপণ রে, মন খারাপ করিস না, গত 3 মাস আগে তোর থেকে রক্ত নিয়েছিলাম 3 ব্যাগ, তখন ছিলাম আমি ধনী, বিশ্বাস কর, আমার মনও ছিল ধনী, আমার রক্তও ছিল ধনী, কিন্তু কৃপণ তুই খারাপ, তোর মনও খারাপ, তোর রক্তও খারাপ। তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে ঢুকছে, আমি আর ধনী নেই, তোর মতোই কৃপণ হয়ে গেছি। কৃপণের রক্ত আমার শরীরে বইতেছে, আমি ইচ্ছা করলেও কি তোকে 2 লাখ দিতে পারি? এই 10 টাকা দিছি, তাই তো আমার জুলুম হয়েছে। বারবার মনে হচ্ছে আমার জীবন থেকে 10 টাকা হারায় গেল। বিশ্বাস করেন, এইরকম কৃপণ স্রোত কোনো বক্তারা পড়ে, শ্রোতা যখন কথা বলে না, আওয়াজ দেয় না, তখন বক্তা আধা ঘন্টা আলোচনা করতে ওর গা ঘেমে যায়। কিন্তু আপনাদের মতো শ্রোতা পাইলে মোটামুটি 2-2.5 ঘন্টা আলোচনা করা যায়, যেরকম সুবহানাল্লাহ। তবে ভয় পায়েন না যে হুজুর এতক্ষণ ওয়াজ করবেন না, এতক্ষণ করবো না। আপনাদের চাহিদা মাথায় রেখে, যাতে আপনাদের কষ্ট না হয়, আবার যাতে আপনাদের হক একেবারে বঞ্চিত না হয়, সেইভাবে আমি কথাটা, আমার সাবজেক্ট আমি শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, যেরকম আমিন। আসেন, মা বোনের সম্পর্কে আলোচনা করার কথা আমাকে বলা হয়েছে, এই জন্য আমি একটু তাদের সম্পর্কে বলেই আমার বলে আলোচনার দিকে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী মেয়েরা জান্নাতে যাবে সবচেয়ে সহজে। এত সহজে পুরুষরা জান্নাতে যেতে পারবে না, যত সহজে একটা নারী জান্নাতে যাবে। কিন্তু নবীজি বলেন, আচ্ছা ভাই, আমি আপনাদের প্রশ্ন করি, আপনারা বলেন তো দেখি, আপনাদের এলাকার নারীদের অবস্থা, আপনাদের থেকে তারা নামাজ কম পড়ে না বেশি পড়ে? আপনাদের থেকে তারা কোরআন তেলাওয়াত কম করে না বেশি করে? আপনাদের থেকে তারা রোজা বেশি রাখে না কম রাখে? আপনাদের থেকে নামাজে বেশি, রোজায় বেশি, কোরআন তেলাওয়াতে বেশি। নবীজি বলছেন, এরা জান্নাতে যাওয়ার সম্ভাবনাও ছিল বেশি, কিন্তু না, ওরা জাহান্নামে যাবে বেশি। বাজারে বেশি যায়, বাজারে বেশি যায়, ঘটনা কি? আচ্ছা শোনেন, বাজারে আপনারা যাইতে দেন কে? বাজারে আপনারা যাইতে দেন না, কারণ আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। নবীজি বলছেন, দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুস কোন নারী? দায়ুস কোনো নারী নাই, দায়ুস হলো পুরুষেরা। যেই পুরুষেরা যখন বাবা থাকে, কিন্তু বাবা হিসাবে তার মেয়ের দায়িত্ব পালন করে না। যেই পুরুষ যখন স্বামী থাকে, স্বামী হিসাবে স্ত্রীর দায়িত্ব পালন করে না। ওই পুরুষ যখন ভাই থাকে, ভাই হিসাবে বোনের দায়িত্ব পালন করে না। ওই পুরুষ যখন ছেলে থাকে, ছেলে হিসাবে মায়ের দায়িত্ব পালন করে না। মানে এরা শরীয়তের গণ্ডির মধ্যে রাখে না, পর্দার কথা বলে না, ইসলামের পথে চালায় না। এই দায়িত্ব থেকে যদি কোনো পুরুষ অবহেলা করে, তাহলে ওই পুরুষকে আল্লাহ পাক দায়ুস বলেছেন, আল্লাহ রাসূল দায়ুস বলেছেন, এবং তার ঠিকানা হবে জাহান্নাম।
দেন আপনার আন্ডার আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রীকে কেন আপনি বেপরদায় বাহিরে দিচ্ছেন? এটা তো আপনার দায়িত্ব আছে তাকে রাখা। স্বামী বিদেশ, কি প্রশ্ন করছে দেখছেন? আপনাদের নোয়াখালী, আপনাদের কুমিল্লা, এইদিকে তো বিদেশি পার্টি বেশি, আর সারা বাংলাদেশের মধ্যে এইদিকে পরকীয়ার হারও বেশি। এতে আপনারা রাগ করেন না করেন, জরিপে এটাই দেখা গেছে কুমিল্লায় সবচেয়ে পরকীয়ার হার বেশি। আর আপনাদের নোয়াখালী তো কুমিল্লার পাশাপাশি, তাই নোয়াখালীতেও কোনো অংশে কম নাই মনে হয়, আছে মোটামুটি তাদের সাথে সাথেই। যেই পুরুষ, শোনেন, প্রবাসে যাওয়া খারাপ কিছু নয়, প্রবাসে যাবেন, প্রবাসে যাওয়ার জন্য ইসলামের নিয়ম আছে, নাই আছে না? ইসলামের নিয়ম আছে না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস আপনারা জানেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিবেলায় রাষ্ট্র পরিচালনা করার পরে বাড়ি বাড়ি গিয়ে দেখতেন যে কার কি সমস্যা। তিনি দেখলেন একজন যুবতী মেয়ে ঘরের মধ্যে বসে বসে তিনি গুনগুন করে গান গাচ্ছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার এই গান শুনে, যৌবনের গান, যুবকদেরকে উত্ত্যক্ত করার গান শুনে তিনি ঘরের দরজার পিছন থেকে তিনি প্রবেশ করলেন ঘরের ভিতরে, গিয়ে ডাক দিয়ে বলছেন, নারী, আমার মদিনা ইসলাম দিয়ে চলে, কোরআন দিয়ে চলে, আর এই কোরআনুল কারীম ইসলাম গানটাকে হারাম করেছে, আর তুমি এখানে গভীর রাত্রিতে গুনগুন করে গান গাচ্ছ কেন? কারণটা কি বলো? যুবতী মেয়ে দেখলেন অর্ধ জাহানের খলিফা ওমরে ফারুক আমার সামনে দাঁড়ানো, তার সামনে শক্তিতে পারার কোনো ক্ষমতা আমার নাই। উনি চিন্তা করলেন তার সাথে টিকিয়ে থাকতে হলে অন্তত কোরআন দিয়ে টিকিয়ে থাকতে হবে। মেয়েটি ডাক দিয়ে বলছেন, ওমর, আমি যে গভীর রাত্রিতে গান গাচ্ছি, গান গাওয়া যে হারাম, এটা তুমি কোথায় পাইছো বলো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, মেয়ে বলে কি? আল্লাহ সরাসরি কুরআনুল কারীম সূরাতুল লুকমান 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। ছোট্ট একটা শব্দ, লাহওয়াল হাদিস, যারা গান গাওয়া, গান লেখা, গান শোনা, গানের আয়োজন করা, গানের কনসার্ট করা, গানের কনসার্টে উপস্থিত হওয়া, সব কিছুকে আল্লাহ চিরন্তন হারাম করে দিয়েছেন। আর তুমি বলো গান গাওয়া কোথায় হারাম? ওমরে ফারুক বলছেন, আমি দলিল দিলাম গান গাওয়া হারাম সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা। মেয়েটি ডাক দিয়ে বলছেন, ওমর, আমি তার মানে গান গিয়েছি, অপরাধ করেছি, কয়টা? কয়েকটা। কি শাস্তি হবে আমার? আগামীকালকে আমার দরবারে নিয়ে যাওয়ার পরে তুমি কুরআন নিয়মকে অমান্য করার কারণে তোমাকে শাস্তি দেওয়া হবে। মেয়েটি ডাক দিয়ে বলছেন, ওমর, আমি গান গিয়ে অপরাধ করেছি, একটা, আমার শাস্তি হবে একটা, আমি জানি, কিন্তু তুমি ওমর এই মুহূর্তে আমার ঘরে এভাবে প্রবেশ করে তুমি কোরআনের নিয়ম লঙ্ঘন করেছো 3টা। জোরে বলেন, কয়টা? তুমি আমাকে বলো তোমার কি শাস্তি হবে? মেয়েটির কথা শুনে ওমরে ফারুক ডাক দিয়ে বলছেন, মেয়ে তুমি বলো কি? যেদিন নবীজির হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছি, নবীজিকে হত্যা করতে গিয়ে তলোয়ার নিয়ে নবীজির কদমে তলোয়ার জমা দিয়ে বলেছিলাম, নবীজি আজকের থেকে তলোয়ারটা আপনার কদমে জমা দিলাম, জীবনে কখনো ইসলামকে অমান্য করব না, আর যে অমান্য করবে তলোয়ার দিয়ে তার গর্দানটা নামায় দেবো। ওদিন থেকে নিয়ে আজও পর্যন্ত কুরআনুল কারীমের 3টা আইন, কেন একটা নক্তারও তো আমি অমান্য করি নাই, আর তুমি বলছো আমি 3টা আইন অমান্য করেছি? মেয়েটি একে একে দলিল দিতে লাগলেন, শোনো তুমি কি অমান্য করেছো। 1 নম্বরে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যদি কারো ঘরে প্রবেশ করতেই হয় তাহলে তোমরা সালাম দিয়ে প্রবেশ করো, অনুমতি নাও। এবং আল্লাহ পাক সূরা বাকারার আরেকটা আয়াতের মধ্যে বলছে, তোমরা ঘরের সম্মুখ দরজা দিয়ে প্রবেশ করো। তুমি আমার কাছে অনুমতি নাও নাই, সালাম দাও নাই, সম্মুখ দরজা দিয়েও প্রবেশ করো নাই, পিছন দিয়ে প্রবেশ করেছো। বলো তুমি কোরআনের কয়টা নিয়ম অমান্য করেছো? ওমরে ফারুকের মাথা ঘামতে লাগলেন। ডাক দিয়ে বলছেন, ওমর, ডাক দিয়ে বলছেন, মেয়ে শোনো, তুমি যে আয়াত দিয়ে দলিল দিয়েছো তোমার দলিল ঠিক আছে, তবে আমার আল্লাহ তোমার এই 3টা আইনকে আমাকে মানে অমান্য করে বা লঙ্ঘন করে তোমার ঘরে প্রবেশ করার জন্য আল্লাহ আমাকে সুপ্রিম পাওয়ার দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটি ডাক দিয়ে বলছেন, ওমর, গোজামিল দিও না, আমি মেয়ে, সাধারণ কোনো মেয়ে না, আমি 30 পারা কোরআনের হাফেজা। ওমরে ফারুকের সামনে ডাক দিয়ে বলছে, গোজামিল দিও না, তোমাকে যে আল্লাহ অমান্য করার জন্য সুপ্রিম পাওয়ার দিয়েছে, কোন আয়াত দিয়ে? আয়াত দিয়ে আমাকে দলিল দিতে হবে, না হলে আমি মদিনার কোরআনের হাফেজা, আমি মেয়ে, তোমার কথা, মুখের কথা আমি মানি না। ওমরে ফারুক বলছেন, দেখো আমার আল্লাহ পাক সূরা হাজের 41 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যারা আমার দেশের, আমার জমিনের, আমার পৃথিবীর যারা খলিফা হবে বা যারা দায়িত্বশীল হবে, যারা সরকার হবে, এরা ক্ষমতায় যাওয়ার পরে কাজ করবে 4টা। জোরে কোন কয়টা? 1 নম্বরে যারা ক্ষমতায় যাওয়ার পরে প্রথমেই আকামুস সালাত, তারা কি করবে? নামাজ কায়েম করবে। 2 নম্বরে ওয়াতাউজ যাকাত, যারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে। এরপরে কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। 1 নম্বর। তার 3 নম্বর হলো যে তারা ভালো ভালো কাজের আঞ্জাম দিবে।
4 নম্বর কাজ হলো অশালীন কাজগুলোকে তারা তুলে দিবে। আর এই অশালীন কাজগুলোকে তুলে দেওয়ার জন্য যত পদ্ধতি অবলম্বন করার দরকার ওই দেশের সরকার সেই পদ্ধতিগুলো অবলম্বন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তোমার মদিনার প্রেসিডেন্ট খলিফা, তুমি খারাপ গান গাচ্ছ, এটা যৌবন মানুষগুলোকে উত্তক্ত করছো, তোমার এই গানটা বন্ধ করার জন্য আমি যদি সম্মুখ দরজা দিয়ে সালাম দিয়ে প্রবেশ করি, তুমি তো কোন দিক দিয়ে পালিয়ে যাবে আমি ওমরের কথা শোনার পরে। এর জন্য আমি কৌশল করে পিছন দরজা দিয়ে প্রবেশ করেছি যেন তুমি পালিয়ে না যাও, হাতে নাতে যেন তোমাকে ধরতে পারি। জোরে কোন আল্লাহু আকবার। মেয়েটি ডাক দিয়ে বলছেন, ওমর সব মেনে নিলাম, দলিল তোমার ঠিক আছে, তবে এই মুহূর্তে আমার কথা হলো আমি গান গাওয়ার পিছনে কেউ দায়ী নাই, তুমি ওমর নিজেই দায়ী। এতক্ষণ পর্যন্ত লাইনে ছিল, এখন বলতেছে আমি গান গাওয়ার পিছনে কেউ দায়ী নাই, তুমি ওমর নিজে দায়ী। ওমর ফারুকের মাথা ঘেমে একদম পা পর্যন্ত ঘেমে গেছে। ডাক দিয়ে বলছেন, মেয়ে বলো কি, আমি না দায়ী কিভাবে? বলছেন, আমার স্বামী আজকের থেকে 6 মাস পূর্বে আমার স্বামী আমাকে বিয়ে করেছে, বাসর রাত্রি যখন আমার ঘরে প্রবেশ করবে তুমি তখন আমার স্বামীকে জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়ে তুমি পাঠিয়ে দিয়েছো। আমার স্বামী যখন 3 মাস পরে আমার কাছে আসতেছিল তুমি তাকে ওই যুদ্ধের ময়দান থেকে আমার কাছে না পাঠিয়ে তুমি আরেকটা যুদ্ধক্ষেত্রে তাকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছো। আজকে 6 মাস আমার স্বামী আমার কাছ থেকে নাই, আমার স্বামীর বিরহ বেদনা যন্ত্রণা সহ্য করতে না পেরে এই গভীর রাত্রিতে আমার স্বামীর জন্য আমি গান গাচ্ছি। ওমর তুমি আমার স্বামীকে দূরে রেখেছো, তুমি যদি আমার স্বামীকে দূরে না রাখতে আমি তো যৌবনের গান গাইতাম না। জোরে কোন আল্লাহু আকবার। ওমর ফারুক এটা শোনার পরে ওখান থেকে দৌড় তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ডাক দিয়ে বলছেন, মা তুমি বলো, তুমি তো আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবীর শরীয়তের হুকুমগুলো তুমি জানো, তুমি বলো, তুমি আমাকে বলো যে একটা মেয়ে স্বামী ছাড়া কতদিন থাকতে পারে, একটা মেয়ে স্বামী ছাড়া একা একা কতদিন থাকতে পারে বলো। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুখ লুকিয়েছেন, মানে বাবা যখন মেয়েকে এমন প্রশ্ন করছেন একটু মুখটাকে লুকিয়ে লজ্জা পেয়ে ডাক দিয়ে বলছেন, বাবা আপনি এমন প্রশ্ন করছেন কেন? ওমর ফারুক চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন, মা লজ্জা পাওয়ার সময় নেই, তুমি বলো, তুমি নবীজির স্ত্রী, আমাকে বলো যে একটা মেয়ে স্বামী ছাড়া কতদিন থাকতে পারে। মেয়েটি ডাক দিয়ে বলছেন, বাবা একটা মেয়ে স্বামীকে ছাড়া খুব অতিরিক্ত 4 মাস থাকতে পারে, 4 মাসের পরে যদি কোনো মেয়ে থাকে তাহলে তার সবচেয়ে বেশি কষ্ট হবে এবং তার গুনাহের দিকে সে ধাবিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখনই জারি করে দিলেন, নিয়ম চালু করে দিলেন যে আজকের থেকে যদি কোনো সেনাপতি যুদ্ধের ময়দানে যায়, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে সে 4 মাসের অধিক সময় সে যুদ্ধের ময়দানে থাকতে পারবে না। ওই 4 মাসের মধ্যেই তাকে এই যুদ্ধের ময়দান থেকে আসতে হবে, বাসায় সময় দিতে হবে, এরপরে তাকে নতুন যুদ্ধক্ষেত্রে যেতে হবে। এখনও আজও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতিরা, এই নীতিগুলো আজও সেনাবাহিনীদের মধ্যে আজও লিপিবদ্ধ করা আছে। সেনাবাহিনীরা 4 মাস থেকে 6 মাসের মধ্যে তারা ছুটি পায়, তাদেরকে ছুটি দেওয়া হয়, তারা ফ্যামিলিতে আসে সময় দিয়ে, তারপরে আবার চলে যায়। আপনি বিদেশ যাবেন, আজীবন আপনি চলে গেলেন, 10 বছর 20 বছর 30 বছর পর্যন্ত বিদেশ পড়ে আছেন, আপনার কোনো খোঁজ খবরই নেই। 20 বছর পর্যন্ত বিদেশ আছে এমন অনেক প্লেয়ার আমার জানা মতে, আপনাদের এলাকায় নাও থাকতে পারে। 10 বছর 20 বছর আজীবন সে বিদেশ কাটাচ্ছে, বউ এদিকে চলে আসে, বউ কি করতেছে না করতে কোনো খেয়াল নেই। আপনি বিদেশ করবেন বিয়ের আগে, প্রথম নম্বর বিদেশ করবেন বিয়ের আগে। কোন আগে? বিয়ের আগে। যদি বিয়ের পরে করতে হয় তাহলে অন্তত 6 মাস পর পর হলেও আপনাকে আসতে হবে। কয় মাস পর পর? 6 মাস। যদি মনে করেন না হুজুর আমার যাওয়ার ক্ষমতা নাই, তাহলে আপনি বিয়ে করে আপনার বউকে নিয়ে বিদেশ যেতে হবে, তাকে বাসায় রাখবেন, পর্দায় রাখবেন, আর আপনি কাজকর্ম করবেন। যদি বিদেশ যাওয়ার এত হয়, আপনাকে ইসলাম বাধা দেয় নাই, আপনি যান বিয়ের আগে। বিয়ের পরে যেতে হলে তাকে আপনি 6 মাস পর পর আসেন, যদি তাও না হয় বিয়ের পরে আপনার স্ত্রীকে নিয়ে চলে যান। ভাই আজীবন বিদেশ করতে হবে কেন? ওখান থেকে টাকা পয়সা নিয়ে দেশে ইনকাম করেন, দেশে ব্যবসা করেন। আজ দেশে থেকেও মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে না, টিকন করতেছে না? তো আপনি বিয়ের আগে বিদেশ করে টাকা পয়সা নিয়ে আসেন, নিয়ে আসার পরে এখন বিবাহ করে আপনি সেখানে ব্যবসা বাণিজ্য করেন, এটাই তো আপনার জন্য উত্তম হয়। আজীবন বিদেশ থেকে ভাই জীবনটাই ক্ষয় করে দিলেন। আপনার জীবন যখন শেষ হবে তখন বাসায় বৃদ্ধ বয়সে এসে আর কি করবেন? রাগ করলেন আপনারা? রাগ করার সম্ভাবনা আছে, কারণ আপনাদের এলাকায় প্রবাসী বেশি। পরে আমি বললাম হক কথা, না বললে আপনারা কষ্ট পাবেন, এই জন্যই বললাম। যেহেতু প্রশ্নটা আসছে, এটা আমার আলোচনা সাবজেক্টের মধ্যে ছিল না, ভাই প্রশ্ন করছে বিদায় আমি জানাইলাম। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক, জোরে কোন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আসেন, মেয়েরা জান্নাতে যাবে কয়টা কারণ, কয়টা আমল করলে? আল্লাহ রাসূল বলছে 4টা কারণ। এক নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হলো 30টা রোজা, 4 নম্বর হলো স্বামীর খেদমত, 4 নম্বর হলো সতীত্বের হেফাজত তথা পর্দা। এই 4টা আমল করতে পারলে নবীজি বলছে 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। মেয়েরা যে জান্নাতের দরজা পছন্দ করে ওই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করবে। আপনারা সুবহানাল্লাহ জোরে করছেন না, হুজুর জান্নাতে যাবে ওরা আর সুবহানাল্লাহ আমরা নাকি?
আল্লাহ পাক যখন আপনার স্ত্রীকে জান্নাতে দিবে, আপনাকে তো একা রাখবে না। আল্লাহ পাক আপনার আমলনামা ভালো থাকলে আপনার স্ত্রীর সাথেই আপনাকে জান্নাত দিবে। তাহলে স্ত্রীর সাথে জান্নাতে যাওয়ার দরকার আছে না? কারি আব্দুল বাসেদের মা বলছেন, আমার কি কি আমল ছিল শোনো। আমার কারি আব্দুল বাসেদ আমার পেটে জন্মগ্রহণ করেছে, আমার উদর ধন্য, আমার সন্তান জগৎ বিখ্যাত কারি। আমার মধ্যে 6টা আমল ছিল, তার মধ্যে 4টা আমল আর অতিরিক্ত 2টা আমল। তার মধ্যে একটা হলো প্রতিদিন আমি রুটিন করে করে 2 বেলা কুরআনুল কারীম তেলাওয়াত করি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মেয়েদের কণ্ঠ থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত একেবারে বিলুপ্ত বিলুপ্ত। মুরব্বীদের কণ্ঠে শুনতাম যে ছোট্টবেলা যে আগে নাকি এই ফজরের নামাজ পড়ে পুরুষরা যখন বাড়িতে যেত, প্রত্যেকটা ঘর থেকে গুনগুন গুনগুন করে কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। ঠিক না? ঠিক আগে আসতো না? কিন্তু এখন পাওয়া যায়? সেটা পাওয়া যায় না তো। আচ্ছা, এখন পাওয়া যায় একটা আওয়াজ, কোরআনের তেলাওয়াতের আওয়াজ নয়, ওই বিভিন্ন হিন্দি সিরিয়ালের আওয়াজ। কথা কোন ঠিক কি না? কোনটা মুসলমানের ঘর আর কোনটা হিন্দুর ঘর আজকে আপনি পার্থক্য করতে পারবেন না। হিন্দুর ঘর থেকেও বিভিন্ন বিধর্মীদের তাদের যে সংস্কৃতির শব্দগুলো, ধ্বনিগুলো, এগুলো ভেসে আসে। আবার মুসলমানের ঘর থেকে টেলিভিশনের মাধ্যমে ওই সমস্ত আওয়াজগুলোই ভেসে আসে। কথা বলেন ঠিক কি না? আর এইগুলোর মাধ্যমে ভালো কিছু শিক্ষা দেওয়া হয় না। এর জন্য দেখবেন আজকে সংসারে কোনো শান্তি নেই। স্বামী দেখতে পারে না স্ত্রীকে, স্ত্রী দেখতে পারে না শাশুড়িকে। স্ত্রীর প্রতিদিন এটা দেখার কারণে দেখবেন শাশুড়ির সাথে কিভাবে ঝগড়া করতে হয় এই ট্রেনিংগুলো শেখানো হয়, আর ওটা বাস্তবে আমল করে। শ্বশুরকে কিভাবে কষ্ট দিতে হয় ওইগুলো শেখানো হয়, ওইগুলো সে বাস্তবে আমল করে। স্বামীর হক কিভাবে ফাঁকি দিতে হয়, দেবরের সাথে কিভাবে পরকীয়া করতে হয়, ড্রাইভারের হাত ধরে কিভাবে ভেগে যেতে হয়, এই সমস্ত ট্রেনিংগুলো শেখানো হয়। আর 100 জন মা বোন যদি দেখে, ওখান থেকে 10 জন বিপদে চলে যায়। কথা কন ঠিক কিনা? কয়জন আর বুকের উপর পাথর চাপিয়ে ধৈর্য ধারণ করে থাকতে পারে? যখন এই ট্রেনিংগুলো দেওয়া হয়, 1 জন 2 জন 3 জন 5 জন 7 জন, তখন বিপদে চলে যায়। এই জন্য শান্তি পেতে চাইলে এই গজবগুলো সরাতে হবে, আর কুরআন তেলাওয়াতের আওয়াজ সংসারের মধ্যে ঢুকাতে হবে। কতক্ষণ ঠিক কি না? বউ শাশুড়ির সংসারে দেখবেন আজকে কোনো রকম শান্তি নেই। বউ শাশুড়ির যুদ্ধ প্রত্যেকটা সংসারে আজকে। ইমাম বলেন, হাজি বলেন, গাজী বলেন, বক্তা বলেন, তক্তা বলেন, সবার সংসারে একই রকম সমস্যা। বউ শাশুড়ির মধ্যে কোনো মিল নেই। বউ শাশুড়ির যুদ্ধ আছে না নাই আপনাদের এলাকায়? একটা তাবিজ দিয়ে যাই আজকে, দেবো দেবো? কথা হয় না আপনারা, টাকা লাগবে না তো, মাংনা তাবিজ দিয়ে যাচ্ছি। শোনে, এক নববিবাহিত মেয়ে গেছে এক পীর সাহেবের কাছে, হুজুরের কাছে। হুজুরের কাছে গিয়ে বলছেন, হুজুর আমাকে একটা তাবিজ দেন। কয় কি তাবিজ? কয় আমার শাশুড়ি রাত দিন 24 ঘন্টা আমার সাথে ঝগড়া করে, মোটেও দেখতে পারে না। এমন একটা তাবিজ দিবেন যাতে আমার শাশুড়ি আমার সাথে না ঝগড়া করে, মুখ যেন বন্ধ হয়ে যায়। হুজুর ডাক দেখে, মারে এরকম তাবিজ তো আমার কাছে নাই, একটা তাবিজ আছে। এই তাবিজটা যদি তুই নিয়ম অনুযায়ী ব্যবহার করিস, তাহলে তোর শাশুড়ি তোকে নিজের মেয়ের মতো ভালোবাসবে। ও মেয়েটি ডাক দিয়ে বলছেন, হুজুর কোনো সমস্যা নাই, নিয়ম যতই কঠিন হোক আমি পালন করতে পারবো। হুজুর একটা তাবিজ দিয়ে দিছে হাতে, বলছে শোন, একটা কাগজ, সাদা কাগজ জড়ায় হাতে দিয়ে দিচ্ছে, শোন এই কাগজটা তুই নিয়ে যাবি, সব সময় তোর কাপড়ের আঁচলে বেঁধে রাখবি, কখনো তুই মাজায় পরবি না, হাতেও বাঁধবি না, গলায়ও পরবি না, কাপড়ের আঁচলে বেঁধে রাখবি। যখন তোর শাশুড়ি তোর সাথে ঝগড়া করতে আসবে, তখন তুই আস্তে করে কাপড়ের আঁচল থেকে তাবিজটা খুলবি। খোলার পরে আস্তে করে তুই এইটা হাতের মধ্যে নিয়ে, তোর শাশুড়ি যেন না দেখে, আস্তে করে তুই মুখের মধ্যে ঢুকাবি। মুখের মধ্যে রেখে দাঁত মুখ মারি আটকে বসে থাকবি। তোর শাশুড়ি ঝগড়া করতে থাকবে যতক্ষণ, তুই মুখের মধ্যে তাবিজ নিয়ে বসে থাকবি ততক্ষণ। খবরদার মুখ যেন না খুলে, তাবিজে বাতাস লাগলে কিন্তু কাজ করবে না। শাশুড়ির মানে বেটার মতো বুঝতে পারে নাই কত কষ্ট হবে। বলছে শোন, 7 দিন এই আমলটা করবি, যখন তোর শাশুড়ির ঝগড়া বন্ধ করে দিবি, আস্তে করে তাবিজটা মুখের মধ্যে থেকে বের করে কাপড়ের আঁচলে বেঁধে রাখবি, কোনো ঝগড়ার উত্তর দিতে পারবি না 7 দিন। তোর শাশুড়ি যখন ভালোভাবে কথা বলে, তুই ভালোভাবে কথা বলবি, ঝগড়া শেষ হবে, সংসারে কাজকর্ম শুরু করবি। ঝগড়া চলাকালীন সময় তাবিজ নিয়ে বসে থাকবি, কোনো কাজও করতে পারবি না। বলছে হুজুর ঠিক আছে। চলে গেছে মেয়েটা তাবিজ নিয়ে এক দৌড়। শাশুড়ি আসছে, 2-1 কথা বলতে, এতক্ষণ কই গিয়েছিলা? সংসারে কাজকর্ম পড়ে আছে। ভাই কিছু শাশুড়িও আছে দেখবেন বেটার উপর পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করার তাল খোঁজে, আছে না নাই? তো ওর শাশুড়ি এই কোয়ালিটির। কই গেছিলে এতক্ষণ? সংসারে এত কাজ পড়ে আছে, থালাবাটি ধুতে হবে, ভাত রান্না করতে হবে, বিভিন্ন কথা বলে রাগায় নিছে। এখন বেটার বউ মাজায় কাপড় পেঁচাইতে গেছে, ঝগড়া করতে যাবে, হঠাৎ হুজুরের কথা মনে হয়েছে, হুজুর না করে তাবিজ মুখে নিয়ে বসে থাকতে হবে। আস্তে করে তাবিজটা মুখের মধ্যে নিয়ে চুপ করে বসে আছে। শাশুড়ি বেটার বউর অবস্থা দেখে চিন্তা করে, ঘটনা কি, আজকে সূর্য কোন দিক থেকে উঠছে? আমার বেটার বউ এক কথা বললে সে আমাকে সাবান ছাড়া ধুয়ে দেয়, আর আজকে কোনো কথা নাই, একেবারে চুপ। একা একা বেশিক্ষণ তার কথা বলা যায় না, ঝগড়া বন্ধ। যেই ঝগড়া বন্ধ হয়েছে, আস্তে করে তাবিজটা মুখের মধ্যে থেকে খুলে কাপড়ে আসলে বেঁধে রেখে সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছে।
যখন ভালো করে কথা বলে পেটের বউ ভালো করে কথা বলে, ঝগড়া লাগলে চুপ করে বসে থাকে, ঝগড়া শেষ হলে কাজকর্ম আরম্ভ করে। শাশুড়ি তো দেখি একেবারে অবাক যে না, নিঃসন্দেহে আমার বেটা বউ আল্লাহর ওলি হয়ে গেছে, ওর সাথে ঝগড়া করে আমি আর জাহান্নামী হতে চাই না, ঝগড়া একেবারে বন্ধ। যেই ঝগড়া বন্ধ হয়েছে 7 দিনের মধ্যেই মেয়েটা তাবিজ নিয়ে হুজুর কাছে একদম, হুজুর আপনি কইছিলেন তাবিজ কাজ করে না, আমার তাবিজ এত কাজ করছে, এখন আমার সংসারটা জান্নাতি সংসার হয়ে গেছে। হুজুর ডাক দেখে মারে, তোর তাবিজটা একটু আমার হাতে দে। হাতে দিছে, কাগজটা টেনে বের করছে, কয় দেখ তো কোনো দোয়া কালাম আছে? কয় না হুজুর কোনো দোয়া কালাম নাই। কোনো গাছ গাছালি আছে? কয় না হুজুর কোনো গাছ গাছালি নেই। এই তাবিজ কাজ করলো কেমন করে? হুজুর কারে পাগলি, কাজ তো তাবিজ করে নাই, কাজ করছে তোর মুখ। তোর মুখ বন্ধু ছিল বিদায় তোর শাশুড়ি কথা বলে না। তুই 1 কথা বললে তোর শাশুড়ি 10 কথা বলে, তুই 10 কথা বললে তোর শাশুড়ি 1000 কথা বলে। তো ওই সংসারে ঝগড়া তো কখনো নিচে নামবে না, আস্তে আস্তে উপরে উঠবে। এখানে যারা পুরুষ আছেন, যারা ছেলে আছেন, বউকে বলবেন শোনো, মা মুরব্বী মানুষ, মেজাজ খিটখিটি, সে যদি কোনো কথা বলে তুমি কষ্ট করে সহ্য করে নিও, কথার উপরে কথা বইলো না। যারা শ্বশুর আছেন তারা গিয়ে বলবেন শোনো, বেটার বউ সারাদিন কাজকর্ম করে, তো মেজাজ খারাপ করে 2-1 কথা বলতে পারে, তুমি সহ্য করে নিও নিজের মেয়ের মতো। নিজের মেয়ে যেমন ভুল করলে তুমি ক্ষমা করে দাও, নতুন নতুন কাজগুলো শিখায় দাও, বেটার বউকে ঠিক সেভাবেই ক্ষমা করে দিও। আমার বিশ্বাস কোনো শাশুড়ি যদি নিয়ত করে যে আমার নিজের মেয়েকে অন্যের হাতে দিয়েছি, অন্যের একটা মেয়েকে আমার ঘরে নিয়ে এসেছি, এটা অন্যের মেয়ে নয়, এটা আমার মেয়ে, ওই মেয়েটা অবশ্যই চিন্তা করবে আমার মাকে অন্যের ঘরে রেখে আসছি, এটা আমার স্বামীর মা পেয়েছি, এটা আমার স্বামীর মা নয়, এটা আমার নিজের মা। নিজের মাকে যেভাবে শ্রদ্ধা করি, ভক্তি করি, আমার শাশুড়ি মাকে সেভাবেই শ্রদ্ধা করব। আল্লাহর কসম, সংসারের মধ্যে বউ শাশুড়ির মধ্যে যখন মা মেয়ের সম্পর্ক তৈরি হয়ে যাবে, ওই সংসারের ঝগড়া একেবারে অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা পুরুষ আছেন ভাই, আপনারা বলে দিবেন যেন তারা স্যাক্রিফাইসের মন মানসিকতা নিয়ে আসে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। প্রিয় ভাই লক্ষ্য করেন, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? বিরক্ত হচ্ছেন না তো? আচ্ছা, জান্নাতি মেহমানদের জান্নাতি মৃত্যুর আলামত বলতেছিলাম কয়টা? আলোচনা করার কথা ছিল কয়টা? 7টা। তার মধ্যে বলছি কয়টা? 4টা। প্রথম নম্বর কি ছিল? সূরা মুলক। 2 নম্বর কি ছিল? আয়াতুল কুরসি। 3 নম্বর কি ছিল? কালেমা। 4 নম্বর কি ছিল? হ্যাঁ, আল মাউতু আলা আমালিন সালেহ, ভালো কাজ করতে করতে মারা গেলে। মাশাআল্লাহ, আপনারা তো সচেতন শ্রোতা, লিল্লাহি তাকবীর। আসেন 5 নম্বর কি বলে। এই 4 নম্বর বলতে কি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল একটা মুআজিজার কথা বললাম আপনাদেরকে। ভাই এখানে আরেকটু কথা যোগ করি আপনাদেরকে নিয়ে, শোনেন। আজকে গোটা পৃথিবীতে গতকালকে আমি এই সাবজেক্টটি নিয়ে আলোচনা করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই গুণগুলো, যেই আদর্শগুলো দেখে বা যেই বিষয় দিক বিভাগগুলো দেখে দেখে আজকে মানুষ অমুসলিমরা ইসলামের দিকে ঝুঁকতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি 8টা গুণ নিয়ে আলোচনা করেছিলাম গতকালকে। আমি সে সাবজেক্ট আজকে ধরি না, আজকে ভিন্ন একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছি। তবে এখান থেকে একটা পয়েন্ট আমি আপনাদেরকে শেয়ার করি, শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গুণ ছিল, যত মুআজিজা ছিল, যত অলৌকিক বিষয়গুলো ছিল, যেগুলো দেখে দেখে আজকে মানুষেরা অমুসলিমরা মুসলিম হচ্ছে, তার মধ্যে একটা গুণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম, স্বচ্ছ, ক্রিস্টাল ক্লিয়ার চরিত্র দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। গত রমজান মাসে একজন মার্কিন প্রযোজক, প্রডিউসার রেফার লিল জন, উনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তো রেফার লিল জন যখন মুসলমান হলেন, তখন এলাকার মানুষেরা বলতে থাকলেন যে তোমার মতো একজন বিখ্যাত ব্যক্তি যিনি লস অ্যাঞ্জেলসের মতো জায়গায় বসবাস করতো, তুমি কেন কালেমা পড়ে মুসলমান হয়ে খ্রিস্টান থেকে মুসলিম হলে কেন বলো? উনি বলছে দেখো, আমি মুসলিম হয়েছি, ইসলাম ধর্ম সম্পর্কে খুব বেশি একটা জানি তা নয়। আমি যখন সময় পাইতাম গুগলে ট্রান্সলেট করে করে আমি কুরআনুল কারীমের আমি অনুবাদ দেখেছি। কুরআনুল কারীমের ট্রান্সলেট করে করে, গুগলে ট্রান্সলেট করে করে যখন আমি অনুবাদ দেখেছি, আমার কাছে মনে হয়েছে কুরআনুল কারীমের মধ্যে কোথাও কোনো জায়গায় ভুল নাই। এটা হলো 1 নম্বর কারণ। আর 2য় নম্বর সবচেয়ে যে আঘাত কারণটা আমাকে প্রভাবিত করেছেন, সেটা হলো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র দেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। তার চরিত্রের মধ্যে কোনো মিথ্যা নাই, যার চরিত্রের মধ্যে কোনো সুদ নাই, ঘুষ নাই, দুর্নীতি নাই, কোনো আমানতের খিয়ানতকারী নাই, কোনো রকম কোনো অপরাধ নাই। এই নবীর উত্তম চরিত্র দেখে আমার কাছে মনে হয়েছে এত উত্তম চরিত্রওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা ধর্ম প্রচার করতে পারে না, নিশ্চিত তার ধর্মটাই সত্য ধর্ম। আমি এই একটা কারণে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ভাই নবীজির যে উত্তম চরিত্র, আপনারা এটা বিশ্বাস করেন তো? নবীজির উত্তম চরিত্র কেমন দেখেন। আল্লাহ পাক আপনাদের যদি জিজ্ঞেস করি ভাই আপনার নাম কি, আপনারা বলবেন হুজুর আমার নাম অমুক। আপনার বাবার নাম কি? অমুক। দাদার নাম কি? অমুক। দাদার বাবার নাম কি? বলবেন হুজুর অমুক। যদি বলে দাদার নাম কি বলেন, তখন অনেক মানুষ বলবেন হুজুর জানি না। ঠিক না ভাই? ঠিক। যদি বলি দাদার দাদার নাম কি বলেন, বলবেন হুজুর জীবনেও শুনি নেই। ঠিক না ভাই? ঠিক।
আপনি যাকে নেতা হিসেবে মানেন, যাকে আইডল হিসেবে মানেন, আপনি দেখেন তার বাবার নাম পর্যন্ত আপনি ভালো করে জানেন না, তার জন্ম নিয়ে অনেক রকম বিতর্ক আছে, তার দাদা বাবার জন্ম নিয়ে বিতর্ক আছে। আপনি এগুটল হিসাবে, আইকন হিসাবে আপনি তাদেরকে মেনে আপনি তাদেরকেই ফলো করতেছেন। ঠিক না বেটা? ঠিক না বেটি? আসতে হচ্ছে কেন কথা? কষ্ট লাগতেছে নাকি? শোনেন, কিন্তু আমার নবীর দিকে উত্তম চরিত্র বোঝানোর জন্য আমার আল্লাহ আমার নবীর বাবার নাম থেকে শুরু করে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তির নাম আজও সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। আমি আপনাদেরকে বলি, একে একে শোনেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতা হাশিম, হাশিমের পিতা আব্দে মানাফ, আব্দে মানাফের পিতা কুসাই, কুসাইয়ের পিতা কিলাব, কিলাবের পিতা মুররা, মুররার পিতা কাব, কাবের পিতা লুয়াই, লুয়াইয়ের পিতা গালিব, গালিবের পিতা ফেহর, ফেহরের পিতা মালিক, মালিকের পিতা নাদার, আর নাদারের পিতা কিনানা, কিনানার পিতা খুজাইমা, খুজাইমার পিতা মুদ্রিকা, মুদ্রিকার পিতা ইলিয়াস, ইলিয়াসের পিতা মুদার, মুদারের পিতা নিজার, নিজারের পিতা মাআদ, মাআদের পিতা আদনান, আদনানের পিতা আওয়াদ, আওয়াদের পিতা হামাইসা, হামাইসার পিতা সালামান, সালামানের পিতা আউস, আউসের পিতা বাউস, বাউসের পিতা কমওয়াল, কমওয়ালের পিতা উবাই, উবাইয়ের পিতা আওয়াম, আওয়ামের পিতা নাশিদ, নাশিদের পিতা হিসা, হিসার পিতা বালদাস, বালদাসের পিতা ইতলাফ, ইতলাফের পিতা তাবিখ, তাবিখের পিতা জাহিম, জাহিমের পিতা নাহিস, নাহিসের পিতা মাখি, মাখির পিতা আইফি, আইফির পিতা আবকার, আবকারের পিতা উবাইদ, উবাইদের পিতা দাহা, আদাহার পিতা হামদান, হামদানের পিতা সানবার, সানবারের পিতা ইয়াসরাবি, ইয়াসরাবির পিতা ইহজিন, ইহজিনের পিতা ইয়ালহান, ইয়ালহানের পিতা ইয়ারাউহা, ইয়ারাউহার পিতা আইজি, আইজির পিতা জিশান, জিশানের পিতা আইসার, আইসারের পিতা আফনাদ, আফনাদের পিতা আইহাম, আইহামের পিতা মুকাসির, মুকাসিরের পিতা নাহিস, নাহিসের পিতা জারি, জারির পিতা সামি, সামির পিতা মাসি, মাসির পিতা ইওয়াদ, ইওয়াদের পিতা ইরাম, ইরামের পিতা হিদার, হিদারের পিতা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতা আযর, আযরের পিতা নাহুর, নাহুরের পিতা সারুজ, সারুজের পিতা রাউ, রাউর পিতা ফাহিজ, ফাহিজের পিতা আবির, আবিরের পিতা আফরাশাদ, আফরাশাদের পিতা শাম, শামের পিতা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতা লামিক, লামিকের পিতা মাতুসালিক, মাতুসালিকের পিতা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতা ইয়ারিদ, ইয়ারিদের পিতা মালহালিল, মালহালিলের পিতা কিনান, কিনানের পিতা আনাস, আনাসের পিতা হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াসসালাম, শীশ আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর উত্তম চরিত্রটাকে বোঝানোর জন্য, ক্রিস্টাল ক্লিয়ার চরিত্রটাকে বোঝানোর জন্য, গোটা পৃথিবীর মানুষের থেকে ব্যতিক্রম চরিত্র বোঝানোর জন্য আল্লাহ পাক নিজের সিফতি নাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আযীম শব্দটা ব্যবহার করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত কোন নবীর শানে আল্লাহ পাক নিজের ব্যক্তিগত সিফতি নাম ব্যবহার করেন নাই। আল্লাহ পাক আমার নবীকে যেন এটাই প্রমাণ করতে চাইলেন, পৃথিবীর মানুষেরা শোনো, যদি অনুকরণ কাউকে করতে হয়, অনুসরণ কাউকে করতে হয়, আইডল আর আইকন হিসাবে যদি কাউকে মানতে হয়, আমার নবীর থেকে উত্তম কোনো ব্যক্তিকে গোটা পৃথিবীতে দূরবীক্ষণ যন্ত্র দিয়েও তোমরা তালাশ করে পাবে না। জোরে কোনো আল্লাহু আকবার বলেন। ওই নবীকে মানার দরকার আছে না নাই? ওই নবীর উত্তম চরিত্রগুলো যখন মানুষরা দেখতেছে দিবালোকের মতো, তারা বলছে এত ক্রিস্টাল ক্লিয়ার চরিত্রের মানুষ কি কখনো মিথ্যা ধর্ম প্রচার করতে পারে? নিশ্চিত তার ধর্মটাই সত্য। দে বাপদাদার ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যা। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলিম হচ্ছেন বিভিন্ন দিক দেখে, শুধু নবীজির দিক থেকে এরকম 8টা বিষয় আছে, তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছেন। প্রিয় ভাই, আমি সেই সব দিক নিয়ে কথা বলছি না, আসেন আমি যেটা নিয়ে কথা বলছি শুধু বুঝাতে চাইলাম যে এটাই, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়গুলো দেখে দেখে এখন মানুষ দলে দলে অমুসলিমরা মুসলিম হচ্ছেন। আর এইভাবে চলতে আছে, এইভাবে যদি চলতে থাকে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, আগামীর আকাশে ইসলামের পতাকা পথ করে উঠবে। আর গোটা পৃথিবীর কাফের মুশরিক রাম বাম ইহুদি শুধু চেয়ে চেয়ে দেখবে ইসলামের এই অগ্রগতি তারা আর থামাতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? অতএব আমরা চাই এই ইসলাম যেহেতু বিজয় হবে আমাকে নিয়ে অথবা আমাকে ছাড়া, আমি ইসলামের সাথে থাকি অথবা না থাকি ইসলাম বিজয় হবেই, ইসলাম হারবে না। কিন্তু আমি যদি ইসলামের সাথে না থাকি আমি বিজয় হব না, আমি হেরে যাব। ঠিক না? ঠিক। ইসলাম বিজয় হবে আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া, কিন্তু আপনি হেরে যাবেন ইসলামকে ছাড়া। এই জন্য ইসলামের সাথেই আমরা থাকতে চাই। আল্লাহ আমাদের থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আসেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে হাদিসগুলো বর্ণনা করতেছেন কারা জান্নাতি বরণ পাবে। 4 নম্বরে বলেছে আল মাউতু আলা আমালিন সালেহ। 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। মুমিন যখন মারা যাবে কপালটা আস্তে করে দেখবে কপালটা ঘেমে গেছে। যদি দেখো যে মরণের সময় মুমিন ব্যক্তির কপালটা ঘেমে গেছে, বুঝে নিও খুশ নসিব, আল্লাহ তাকে জান্নাতি বরণ দিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা আমার,
5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন যখন মারা যায় তার কপালটা ঘেমে যায়, আর যে মুমিনের কপাল ঘেমে যায় আল্লাহ পাক তাকে জান্নাতি বরণ দান করে দেয়। 6 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমি ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতিল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। যদি কোনো মুমিন, যদি কোনো মুসলিম জুমার রাতে, জুমার দিনে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি নবীজি বলে দিলাম আমার আল্লাহ তার কবরটাকেও জান্নাতি পরিবেশ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। জুমার রাত আর জুমার দিন এতটা ফজিলতপূর্ণ। আজকে শুক্রবার, আজকের রাতটা কিন্তু জুমার রাত না। জুমার রাত কবে ছিল? গতকাল বৃহস্পতিবার। আজকে সারা দিন ছিল জুমার দিন। আজকে রাস্তা দিয়ে আসতে আসতে 2টা লাশ দেখছি। জুমার নামাজ পড়ছি মনে হয় ব্রাহ্মণবাড়িয়া পাওয়ার আগে, ওইখানে একটা লাশ, ব্রাহ্মণবাড়িয়ার মধ্যেই আরেকটা লাশ দেখলাম, 2টা লাশ। আমি ড্রাইভারদেরকে বলতে বলতে আসলাম যে ওদের খুশ নসিব, ওরা যদি মুমিন হয়ে থাকে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বরণ দান করে দিয়েছে। সুদখোর মারা গেলে জুমার দিনে তারা কিন্তু জান্নাতি বরণ পাবে না, ঘুষখোর মারা গেলে পাবে না, বেনামাজি মারা গেলে পাবে না, কাফের মুশরিক মারা গেলে পাবে না। কেন পাবে না? নবীজি এই হাদিসের শুরুতে একটা শর্ত দিয়ে দিয়েন, যদি মুসলমান হয়। ভাই সুদখোর কি মুসলমান হয়? কথা কয় না। সুদখোর কি খুব বেশি এলাকায় আছে? এই জন্যই কথা বলতেছেন আমি জানি, তাছাড়া তো বলতেন। সুদখোর মুসলমান, নামাজ পড়ে, কিন্তু সে মুসলমান নয়। সে বাবা মুসলমান, দাদা মুসলমান, এই সূত্রে হতে পারে মুসলমান। কিন্তু নবীজি বলছেন, শোনো, সুদখোর মুসলমান এটা তো দূরের কথা, যখন কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে সেই তো মুসলমান থাকে না, তার ঈমান থাকে না, তার ঈমানটা তার থেকে তখন দূরে চলে যায়, ঈমানটা কাটা হয়ে যায় তার। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো বখিল কি কখনো মুমিন হতে পারে? নবীজি বলছেন, হ্যাঁ, বখিল মুমিন হতে পারে। নবীজি, কোনো কাপুরুষ কি মুমিন হতে পারে? নবীজি, হ্যাঁ, কাপুরুষও মুমিন হতে পারে। নবীজি, কোনো কাজ্জাব, কোনো মিথ্যাবাদী কি মুমিন হতে পারে? নবীজি বলছেন, ক্বাল আল্লাহ, কখনো নয়, কোনো মিথ্যাবাদী কখনো মুমিন থাকে না। ওর বাবা মুসলিম, দাদা মুসলিম, 14 গোষ্ঠী মুসলিম, সেই সূত্রে সে মুসলিম থাকে। কিন্তু যখন কোনো ব্যক্তি মিথ্যা বলে তার নামটা মুসলমানের খাতা থেকে কাটা হয়ে যায়। মিথ্যা কথা বললে যদি মুসলমানের খাতা থেকে নাম কাটা হয়, সুদ তো আর অনেক বড় গুনাহ। আল্লাহর নবীর সাথে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা। তো আপনি নামাজের মধ্যে আপনি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে ফার্স্ট কাতারের মুসল্লি, প্রতিটা বছর আপনি হজ করেন, টাকা পয়সা দান সৎকারে আপনার কোনো অভাব নাই। আল্লাহ বলে, তুই তো আমাকে শত্রু বলে ঘোষণা দিয়েছিস, আমাকে যুদ্ধের ঘোষণা দিয়েছিস, তো তোর কোনো ইবাদত আমার দরবারে কবুল হবে না। কতক্ষণ ঠিক কিনা? সুদখোর, ঘুষখোর, বেনামাজি, কাফের, মুশরিক জুমার দিনে মারা যাবে, কিন্তু গেলে তারা পাবে না। কেন? কারণ আপনার আবু জেহেলের ইতিহাস খুঁজে দেখেন, আবু জেহেলও জুমার দিন মারা গেছিল। রমজান মাস, 17ই রমজান, বদরের যুদ্ধে জুমার দিনে মারা গেছিল। কিন্তু আবু জেহেল কি জান্নাতে যাবে? কেন যাবে না? কারণ তার ঈমান ছিল না। ঠিক না? ঠিক। নবীজিকে কষ্ট দিয়েছে, নবীজিকে আঘাত করেছে, যার কারণে সেই মুসলমান না হওয়ার কারণে সে জান্নাতে যাবে না। ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি কাফের নয় সরাসরি, কিন্তু সে কুফরি করেছে, সে এমন কাজ করেছে যেটার কারণে তার ঈমানটা তার মধ্যে থেকে চলে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি যখন দুনিয়ার জমিন থেকে জুমার দিনেও মারা যাবে, তার মরণটা জান্নাতি মরণ হবে না। কিন্তু যদি সে পরিপূর্ণ মুসলিম হতে পারে, মুমিন হতে পারে, তাহলে আমি নবীজি বললাম, ও মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ও তো জান্নাতি হয়ে মারা গেছে। আর ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আমি আল্লাহ রাসূল বলে দিলাম, তার কবরে কোনো ফিতনা পর্যন্ত দেওয়া হবে না, ওর কবরটা ডাইরেক্ট জান্নাতের পরিবেশ হয়ে যাবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে কয়টা গেল? 6টা। কয়টা? 6টা। 7 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি শহীদ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ পাক তার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। ভাই, শহীদরা শুধু জান্নাত পাবে কবরটা তা নয়। এই যে প্রথম শুরু করছি, যেখান থেকে শেষ করছি সেখান থেকে, প্রথমে বলেছি না কবরের মধ্যে রিজিক পাবে কিছু মুমিনরা, আল্লাহ পাক এই শহীদদেরকে কবরের মধ্যে রিজিক পৌঁছাতে থাকবে। এবং কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি উলঙ্গ হয়ে উপস্থিত হবে হাসরের ময়দানে। কেবলমাত্র শুধুমাত্র ব্যতিক্রম শহীদেরা, যারা যে অবস্থায় মারা গেছে, যে পোশাক নিয়ে, ওই পোশাক পরিধান করে হাসরের ময়দানে উঠতে থাকবে। আল্লাহ ওদেরকে দেখেই বুঝবেন এরা শহীদ, আল্লাহ ওদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীজি বলছে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে শহীদ বলা হয়। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলতে গিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ পাক তাদেরকে শহীদই মর্যাদা দান করে দিয়েছে। কিন্তু শুধু আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে শহীদ বলা হলে আমার উম্মতের মধ্যে শহীদের পাল্লাটা হালকা হয়ে যাবে। আমার আল্লাহ পাক এজন্য আমার উম্মতের মধ্যে শহীদের পাল্লাটাকে ভারী করার জন্য আরো 7টা মরণকে শহীদই মর্যাদা দান করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো 7টা মরণকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দিয়েছে। জান্নাতি মৃত্যু বললাম কয়টা? 7টা। বলতে সময় গেছে কত মিনিট? মোটামুটি
2.25 ঘন্টার মতো। মোটামুটি ঢিলাকুলুপ ব্যবহার করলে কি হয়, না করলে কি হয়, কি ক্ষতি হবে, কি লাভ হবে, প্রত্যেকটা বিষয় বলেছে। ও নিয়ত করছে যাক আজকে অন্তত ঢিলাকুলুপ ব্যবহারের এই আমলটা আমি শিখলাম। 45 বছর পার হয়ে গেছে, জীবনে ঢিলাকুলুপ ব্যবহার করি নাই, আজকে থেকে ঢিলাকুলুপ ব্যবহার করা শিখবো। এরকম মানুষটা আমাদের সমাজে আছে না? অনেক মুরব্বীদেরকে আমি দেখেছি রাস্তার ধারে পেশাব করে লুঙ্গি দিয়ে মুছে চলে যায়, ঢিলাকুলুপ ব্যবহার করে না। তো ও বলতে যাক আজকে থেকে এই আমলটা শিখলাম, এখন চলে আসছে, রাস্তায় আসতে গিয়ে হঠাৎ করে পেশাবের বেগ ধরছে। এখন জীবনেও আমল করে নাই যে ব্যক্তি, এত সহজে কি তার মনে থাকে? অর্ধেক পেশাব বড় বড় মনে হয়েছে, কে হুজুর না কইছিল ঢিলাকুলুপ ব্যবহার করতে হবে। এখন পেশাব করতে বসে অর্ধেক হয়েছে, তখন মনে হয়েছে এখন কে উঠে দাঁড়াতে পারে, তাহলে তো কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। কি করতেছে? বসে থেকে পিছনে দেখতেছে যে দেখি রাস্তায় কোথাও ঢিলাকুলুপ হাতে বাজে কিনা। দেখছে না, কোনো ঢিল ঢিল বাজে না। ও দেখেছে ধুলার মতো মনে হয়, ও চিন্তা করে যাক কাপড় অন্তত নামা করতে দেবো না, একটু ধুলা হলেও ধরে অন্তত পেশাবটাকে থেকে আমার কাপড়টাকে বাঁচাবো। এই মনে করে ধুলা নিয়ে ধরছে, ধরতে দেরি হয়েছে, সাদ্দামের অ্যাটম বোমের মতো আক্রমণ হতে দেরি হয় নাই। কারণ ওটা ধুলা ছিল না, ওটা ছিল লাল পিঁপড়ার ঝাঁক। যেই মাত্র ধরছে কাপড় শুরু হয়ে গেছে। ও ডাক দেখা, এই জন্যই তো আমি হুজুর করে ওয়াজ শুনতে যাই না। আচ্ছা, এখন হুজুরের ওয়াজে কোনো সমস্যা ছিল? সমস্যা হুজুর কইছে ঢিলা, ও ধরছে ধুলা। ধুলা ধরলে তাও হয়তো ধরছে লাল পিঁপড়ার ঝাঁক। রাত 12টার পরের ওয়াজগুলো এরকম, হুজুর কয় একটা, মানুষ শোনে একটা, মাথায় ঢোকে একটা, পরে আমল করে আরেকটা, পরে গেল বাজায়। আমি কইছি কারা কারা থাকবেন না তারা তারা হাত তোলেন। 2-1 হাত তুলে ফেলছেন, মানে কি এখন আপনার মাথায় কিছু কাজ করতেছে না, 12টা এখনো বাজেই নাই। কষ্ট পাচ্ছেন আপনারা? আর কিছুক্ষণ চলবে। 7টা শহীদে মরণ বলেই শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। কষ্ট হবে না তো? তাকবীর হোক, লিল্লাহি তাকবীর। নিয়ে আসেন, তাবারগুলো নিয়ে আসেন আস্তে আস্তে। যান। হ্যাঁ, ব্যবস্থা নেই? আছে তো? না জানি কি আমি বলছি নাকি? জনগণ তো আমাকে মারি ফেলবি, বল হুজুর আপনি দাওয়াত দিচ্ছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এদিকে লক্ষ্য করেন 7টা মরণ কি কি আমি আপনাদেরকে বলি। 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে মুসলিম। এই 7টা মরণের পিছনে কিন্তু মুসলিম শর্ত থাকতে হবে। কি থাকতে হবে? মুসলিম। মুসলিম না হলে কিন্তু এই অন্তর্ভুক্ত হবে না তারা। 1 নম্বরে আল গারিকু শাহিদুন, যে ব্যক্তি পানিতে ডুবে মারা যাবে, ও যদি মুসলিম হয় আল্লাহ পাক তাকে শহীদি মরণ দান করে দিবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। জোরে আওয়াজ, লিল্লাহি তাকবীর। আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না তো? নোয়াখালীর ভাষা কিন্তু আমরা বুঝি না। আমাদের ভাষা আপনারা বোঝেন তো? হ্যাঁ, বোঝেন? আপনারা যখন কথা বলেন আমি কিচ্ছু বুঝি না। নোয়াখালী আপনারা যখন আমাদের সাথে কথা বলেন তখন বুঝি আলহামদুলিল্লাহ। কারণ আপনারা পানিতে কি কন, আমরা কি কই জানেন? আমরা পানি কই, আপনারা কোন কি? হানি। পান রে কি কন আপনারা? হান না পান? মানে পরে আপনারা হ বানায় ফেলেন না? তা আমি একটা গল্প শুনছিলাম যে আমার গ্রামের বাড়ি পাবনা জেলা। তো পাবনা জেলার একজন মুরব্বী আসছিল নাকি আপনাদের নোয়াখালী আসার পর একটা মুদি দোকানদারকে ডাক দিয়ে যে ভাই মুদি দোকানদার, আমার 2 কেজি হেহে দাও তোমার দোকান থেকে। দোকানদারকে, ভাই তোর পাও ধরি মাফ চাই, আমার 14 গোষ্ঠী দোকানদারি করে, জীবনে হেহে বিক্রি দূরের কথা নাম পর্যন্ত শুনি নেই। পাবনা সহজ সরল মুরব্বী, ও ডাক দেখে আমি দেখতেছি তোমার দোকানে হেহে আছে, আর তুমি কেউ হেহে নাই করো নাকি? ও মুরব্বী, নোয়াখালীর মুরব্বী রেগে মেগে আগুন। ডাক দেখে 22 দিন হরতালের পর দোকান খুলছি, 1 টাকা বেচা বিক্রি হয়নি, মন মেজাজ এমনি খারাপ, আমার দোকানে হেহে নাই। হেহে কোথায় দেখো? তো বলছে দেখ আমার পাবনার পানি তো নোয়াখালীতে কি কয় হানি। কিন্তু আমার পাবনার পানি যদি তোমার নোয়াখালীতে হানি হয়, তাহলে আমার পাবনার পেঁপে তোমার নোয়াখালীতে হেহে হওয়ার কথা। মানে পরে যখন হ বানায় ফেলে মুরব্বীর ধারণা, যেহেতু পরে তারা হ বলে, তাহলে পানি যদি হানি হয় তাহলে পেঁপেও হেহে হবে। তো এরকম বাইরে গেলে মাঝে মাঝে ভাষা নিয়ে বিপদে পড়তে হয়। আপনাদের সেই নোয়াখালী আসছে, আজকে বিপদ হচ্ছে না তো? ভাষা বুঝতেছেন তো? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, ভাষা বুঝলে আর কোনো সমস্যা নেই। মুসলমান ভাইরা আমার, তাহলে 1 নম্বরে শহীদি মৃত্যু পাবে তারা যারা দুনিয়ার জমিন থেকে মুমিন হওয়ার পরে আল গারিকু শাহিদুন, পানিতে ডুবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ পাক বলেন তাদেরকে শহীদি মরণ দেওয়া হবে। 2 নম্বরে যে ব্যক্তি আল মাতুউনু শাহিদুন, পেটের পীড়ায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, ও যদি মুমিন হয় আল্লাহ পাক তাকেও শহীদি মরণ দান করে দিবে। 3 নম্বরে যদি কোনো ব্যক্তি আগুনে পুড়ে মারা যায়, ও ব্যক্তি যদি মুমিন হয় আমার নবীজি বলেন আল্লাহ পাক তাকেও শহীদি মর্যাদা দান করবে। 4 নম্বরে যদি কোনো ব্যক্তি মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, এই যে করোনা গেল নিঃসন্দেহে একটা মহামারী, এই মহামারীতে আক্রান্ত হয়ে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার কারণে শহীদি মর্যাদা দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নম্বরে নবীজি বলেন, যে ব্যক্তি মাটি চাপা পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, এই হাদিসটাকে ব্যাখ্যা করে মুহাদ্দিসরা একটু বাড়ায়া বলেছে, মাটি চাপা, গাড়ি চাপা, পাথর চাপা, পাহাড় চাপা, ঘর চাপা, গাছ চাপা, এই চাপা পড়ে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ পাক তাকেও শহীদি মরণ দান করে দিবে। 6 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পেটের পার্শ্ব দেশে ফোড়া উঠে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, পার্শ্ব দেশে ফোড়া উঠে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ পাক তাদেরকে ঈমান থাকলে শহীদি মর্যাদা দান করে দিবে। 7 নম্বরে, যেই মায়েরা সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে বিদায় নিবে, আল্লাহ পাক তাদেরকেও শহীদি মরণ দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এই 7টা জান্নাতি মৃত্যু আর 7টা শহীদি মৃত্যু, এই কয়েকটা মৃত্যুর মধ্যে যে কোনো একটা মৃত্যু যেন আল্লাহ পাক আমাদেরকে নসিব করান। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আসেন, এইবার আমি আপনাদেরকে 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বললাম। 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য কি আপনাদের মনে আছে? 1 নম্বরে সূরাতুল মুলক, 2 নম্বরে আয়াতুল কুরসি, 3 নম্বরে কালেমা পাঠ করতে করতে মারা যাওয়া, 4 নম্বরে ভালো কাজ করতে করতে মারা যাওয়া, 5 নম্বরে আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, যখন মারা যাবে কপালটা ঘেমে যাবে, মানে মারা যাওয়ার সময় যদি লক্ষণ দেখেন যে কপালটা ঘেমে গেছে, বুঝে নিন জান্নাতি হয়ে মৃত্যুবরণ করেছে। 6 নম্বর, যদি কোনো ব্যক্তি জুমার রাতে আর জুমার দিনে মারা যায়। 7 নম্বরে, যদি কোনো ব্যক্তি শহীদ হয়ে মারা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আবার এই শহীদি মৃত্যু আরও 7টা আছে, এটা বাদেও আরও 7টা আছে। তার মধ্যে 1 নম্বরে বলছি আল গারিক ও শাহিদুন, পানিতে ডুবে মারা গেলে শহীদি মৃত্যু। 2 নম্বরে মাতওয়ান শাহিদুন, পেটে পিড়ায় মারা গেলে মৃত্যু। 3 নম্বরে বলেছে আগুনে পুড়ে মারা গেলে মৃত্যু, শহীদি মৃত্যু। 4 নম্বরে বলেছে মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেলে জান্নাতি, শহীদি মৃত্যু। 5 নম্বরে বলেছে যে ব্যক্তি মাটি চাপা মরে যায় সেও শহীদি মৃত্যু পায়। এবং 6 নম্বরে বলেছে যে ব্যক্তি পার্শ্ব দেশে ফোড়া উঠে মারা যায় সেও শহীদি মৃত্যু পায়। 6 নম্বরে নবীজি বলেন, যে মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, আল্লাহ তাকেও শহীদি মরণ দান করে দেয়। আল্লাহ পাক এই 14টা মৃত্যুর যে কোনো একটা মৃত্যুর জন্য আমাদেরকে নসিব করান। জোরে বলেন আমিন। ভাই, এই মৃত্যুগুলো পাওয়ার জন্য আমাদেরকে কাজ করার দরকার আছে না নেই? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে। যুবক ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে। নিজে পড়বো নাকি ফ্যামিলি সহকারে পড়বো? আমার স্ত্রীকে নিয়ে পড়বো নাকি স্ত্রীকে ছাড়া একা একাই জান্নাতে যাব? স্ত্রীকে শরীয়তের হুকুমগুলো পালন করানো আপনার দায়িত্ব। আপনি যদি মনে করেন আমি একা একা জান্নাতে যাব, তাহলে আপনি ধরা খেয়ে যাবেন, কারণ আপনার স্ত্রীকে আপনার শরীয়তের হুকুমগুলো পালন করতে আপনি তাগিদ দেন নাই। কিয়ামতের ময়দানে মা বোনদের কাছ থেকে, আপনাদের স্ত্রীর কাছ থেকে আল্লাহ পাক সাক্ষী নেবেন, বলবেন বলো তোমার স্বামী কেমন ছিল? আপনার স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী ভালো ছিল, আমার হক আদায় করেছে, আমাকে দ্বীনের পথে চলতে সাহায্য করেছে, আমাকে কোনো কষ্ট দেয় নাই, আল্লাহ পাক তখন দুজনকেই দেখবেন, দুজনের আমলনামাটা দেখবেন উল্টায় পাল্টায়, আল্লাহ দেখবেন না মোটামুটি ঠিক আছে, আল্লাহ বলবে যা তোরা স্বামী স্ত্রী দুজনেই একই জান্নাতের মধ্যে চলে যা। আপনি যখন জান্নাতের মধ্যে যাবেন, গিয়ে আপনার স্ত্রীকে দেখবেন, ভাই আপনি বলতে পারেন হুজুর আমি তো জান্নাতে যাচ্ছি হুরগুলো নিয়ে থাকবো, কিন্তু আমার স্ত্রী দেখতে ভালো নয়, তাকে দেখলে কি জান্নাতের মধ্যে মুড আসবে? আল্লাহ নবী বলে তুমি বলো কি, জান্নাতে তোমাকে যে হুরগুলো দেওয়া হবে, এই হুরের থেকেও আল্লাহ তোমার স্ত্রীকে বেশি সুন্দরী করে বানাবে। তুমি তখন জান্নাতের মধ্যে তোমার স্ত্রীকে দেখবে, হাজার হাজার বছর আগে তোমার স্ত্রী তোমার থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসছে, এর মধ্যে তোমার সঙ্গে সাক্ষাৎ নাই, কবরে হাজার হাজার বছর থেকেছো, মিজানের ফুলচিরাতে, ঘাসরের ময়দানে 50,000 বছরের সমান একটা করে দিন, এমন দিন হাজার হাজার বছর পার করে তুমি আজকে জান্নাতের মধ্যে আসছো, তোমার সাথে সাক্ষাৎ নাই স্ত্রীর। যখন তুমি প্রথমে তোমার স্ত্রীকে দেখবে, ফার্স্ট লুক তোমার স্ত্রীকে দেখার পরে তার সৌন্দর্য দেখে, তার যৌবন দেখে, তার সুরত দেখে তুমি তার দিকে তাকিয়ে থাকবে, আর মনে হবে এটা কোনো মানুষ হতে পারে না, মনে হবে যে আল্লাহ পাক নিজে স্পেশাল করে হুরদের থেকেও বেশি সুন্দর করে শুধু আপনার জন্যই সৃষ্টি করেছে। আপনার স্ত্রী জান্নাতের মধ্যে দুনিয়াতে আপনার কথা শোনে না, আপনি ডাইনে বললেও বামে যায়, বামে বললে ডানে যায়, কিন্তু জান্নাতের মধ্যে আপনার স্ত্রী আপনার এতটাই আনুগত্যশীল হবে, আপনার খেদমত নিয়েই সবসময় ব্যস্ত থাকবে, তার চোখের সামনে লক্ষ লক্ষ জান্নাতি যুবকরা ঘোরাফেরা করবে, কিন্তু আপনার স্ত্রী চোখের একটা কর্নার দিয়েও ওই যুবকদের দিকে তাকাবে না, শুধু আপনার খেদমত করতে পারলেই সে খুশি হয়ে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। নাকি স্ত্রীকে নিয়ে জান্নাতে যেতে চান না? তার মানে স্ত্রীর হক আদায় করলে, স্ত্রী যদি আপনার পক্ষে সাক্ষী দেয়, তাহলে দুজনেই একই সাথে জান্নাতে থাকতে পারবে। আর স্ত্রী যদি বলে আল্লাহ ও তো জালিম ছিল, আমার হক আদায় করে নাই, আল্লাহ আমার উপরে জুলুম করছে, বিয়ের সময় আমার বাবার কাছ থেকে 2 লাখ 3 লাখ টাকা যৌতুক নিয়েছিল, আর বাসর রাতে আমার পাও ধরে মহরানা মাপ চাইছিল, এরকম যুবক তো নাই আপনাদের এলাকায়। যৌতুক নিয়ে বিয়ে করছেন কারা কারা? হাত তোলেন তো দেখি। একজনও নাই, সব আল্লাহর ওলি বসে আছে আমার সামনে।
মহারণা সম্পূর্ণ আদায় করছেন কারা কারা? হাত তোলেন তো দেখি। মহারণা যা ধার্য হয়েছিল সব আদায় করে দিয়েছেন কারা কারা? একজন। আর বাদ বাকি সব বইয়ের পাও ধরে মাপ চাইছেন। বাসর রাতে মহারণা মাপ চাইছেন অনেকেই, আমি জানি। তাছাড়া হাত উঠাতেন আপনারা, যা ধার্য করছেন তা দেন নাই। আর বাসর রাতে মাপ চাইছেন। ভাই, আপনার স্ত্রী ওই সময় মাপ না করে কোনো উপায় নাই, অতএব ওই মাপটা মন থেকে মাপ হয় নাই। কেমনে হয় নাই? তো ছোট্ট একটা ঘটনা বলি। আপনাদের এই নোয়াখালীর এই দিক থেকে, লক্ষ্মীপুর থেকে মাহফিল করে আমাদের একজন বক্তা যাচ্ছিল ঢাকায়। তো যাইতে যাইতে হঠাৎ করে দাউদকান্দি ব্রিজের কাছে ডাকাত ধরছে। এখন ডাকাত খুব উৎপাত করতেছে ভক্তদের। তো দাউদকান্দি ব্রিজের কাছে ডাকাত ধরছে। ধরার পরে হুজুরের গাড়ি ঠেকানোর পরে দেখছে যে আরে হুজুর তো চিনি, হুজুর তো ওয়াজ করে ভালো, ইউটিউবে, টেলিভিশনে বা ফেসবুকে দেখা যায়। তো দেখার পরে যুবকরা ওই ডাকাতের দল বলছে, হুজুর মনে কষ্ট নিয়েন না, সাওয়াল ফল ঠেকাইছে আপনার গাড়িটা, তো আপনার কোনো বেয়াদবি হবে না, কোনো কষ্ট নেবেন না, আল্লাহর রাস্তায় আপনার কাছে যা আছে সব কিছু দিয়ে দেন। হুজুর চিন্তা করছে যে সাওয়াল ফল ধরছে, ওর হাতে বন্দুক আছে, কানের কাছে ঠেকাইছে, মানে বন্দুক ঠেকাইছে, বুকের কাছে চাপ ঠেকাইছে। বলছে হুজুর কিচ্ছু বলবো না আপনাকে, যা আছে সসম্মানে দিয়ে দেন। তো হুজুর কিছু না বলে দিয়ে দিছে। দুইটা ফোন ছিল, একটা বাটন ফোন ছিল, একটা আইফোন ছিল, দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে বলছে, বাবারে তোমরা নিয়ে যাও, যা আছে, আমার কিছু ক্ষতি যদি করো না। বলছে হুজুর আপনি সম্মানিত মেহমান, আপনার কোনো ক্ষতি করতে পারি? আপনার কাছ থেকে সব কিছু নেবো না তো, দুইটা মোবাইল, দুইটা নেওয়ার দরকার নেই, আইফোনটা আমাদেরকে দেন, আর বাটন ফোনটা আপনার কাছে রাখেন। তো বাটন ফোনটা দিয়ে দিছে। বলছে হুজুর হাদিয়া তওফা কমিটি কী দিছে ওইগুলো দেন। তো হুজুর বলছে আমি একটু কায়দা করে কমিটি যে হাদিয়াটা দিয়েছে ওইটা পকেটে, অন্য পকেটে রাখছিলাম, আর তেল কেনার জন্য আর মুসাফা করছে কিছু ছেলেরা, ওইটা আমি রাখছিলাম আরেক পকেটে, ওইটা বের করে দিছি। দেওয়ার পরে বলছে হুজুর এত অল্প কি কমিটি হাদিয়া দেয়? আরও তো অনেক কিছু দেয়, আমি জানি আপনি অনেক বড় বক্তা, তো কমিটি যেগুলো দিচ্ছে ওইগুলো দেন। তো বলছে ওইগুলো দেওয়ার পরে আমি বলি নাই যে আমার কাছে আন নাই, বললে মিথ্যা হবে, তখন আমি ওই পকেট থেকে বের করে দিয়ে দিছি। তো নেওয়ার পরে তো মহা খুশি। বলছে হুজুর ড্রাইভারের কাছে কী আছে ওগুলো নিয়ে দেন, ক্যামেরাম্যানের কাছে কী আছে ওগুলো নিয়ে দেন, সবর সাথীর কাছে কী আছে সেগুলো সব নিয়ে নিস, মোবাইল টোবাইল শুধু আমার এক বাটন ফোন বাদে সব নিয়ে নিছে, সব টাকা পয়সা শেষ। এখন ডাক দিয়ে বলছেন হুজুর সাওয়াল ফালা আপনার সাথে বেয়াদবি করে ফেলছে, তো আল্লাহর হস্তে সব কিছু নিছি, কিন্তু আপনার সাথে বেয়াদবি করি নাই, আপনি কোনো মনে কষ্ট নিয়েন না, মাফ করে দিয়েন। হুজুর মাফ করে দিয়েন। আপনি মাফ করলেন কিনা বলেন? তো হুজুর কোসে আমার মাথায় বন্দুক ঠেকানো, বুকে চাপ ধরা, এখনও বলছে মাফ করলেন কিনা বলেন। যদি কই মাফ করি নেই তাহলে তো টিকার চাপতে বেশি সময় লাগবে না। তো বললাম বাবা ঠিক আছে যাও, মাফ করে দিছি, মাফ করে দিছি। এই কথা বলার পর চলে গেছে। আচ্ছা আমি আপনাদেরকে বলি, হুজুর যে ডাকাতের দলের সামনে বসে হুজুর যে ক্ষমা করে দিল, মাফ করে দিল, আসলে কি মাফ হয়েছে? মাফ হয়েছে? আচ্ছা ওই সময় ডাকাতের দলের সামনে দাঁড়িয়ে ডাকাত দলকে মাফ করলে যেমন মাফ হয় না, বাসর রাতে কোনো স্ত্রীর পা ধরে যদি কোনো স্বামী মহারণা মাফ চায়, স্ত্রী মাফ করলেও তার মাফ হয় না। কেন হয় না? কারণ আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন। আপনি কেন সেটাকে অমান্য করে আপনি যেটা হারাম যৌতুক সেটা আপনি নগদে উসুল করে নিয়েছেন, আর যেটা ফরজ সেটা আপনি পা ধরে মাপ চাচ্ছেন আপনার স্ত্রীর কাছে। আর স্ত্রী ওই সময় তো মাপ না করে থাকতে পারে না, কারণ বাবা মার কাছ থেকে 3 লাখ টাকা যৌতুক নিয়ে আসছেন, একটা মহিষ গরু মেরে সে অনুষ্ঠান করে বাবা মা তাকে বিয়ে দিয়ে দিয়েছে। এখন যদি সে মাপ না করে বিয়েই তো হবে না, দেখা যাচ্ছে আবার বাবা বাড়ি চলে যাবে। বাবা মা সামাজিক মান সম্মানের দিকে চিন্তা করে অনেক স্ত্রীরা নিজের ইচ্ছার বিরুদ্ধেই স্বামীদেরকে মাফ করে দেয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু মাফ হয় না। এই জন্য মহারণা নগদে আদায় করবেন। তাতে যদি আপনার 5 লাখ টাকা ধার্য করে থাকেন, 5 লাখ নয়, আপনি যদি 1 লাখ দিতে পারেন 1 লাখ টাকাই আপনার ধার্য হবে, বেশি ধার্য হবে না। 10,000 দিতে পারলে 10,000 টাকা মহারণা ধার্য হবে। আপনাকে কে বলছে 20 লাখ টাকা মহারণা ধরে আপনার সব ফাঁকি রাখতে হবে আর 2,000 টাকা দিয়ে আপনাকে মাপ চাইতে হবে? কেন আপনি জানেন না যে মহারণা আদায় করতে হয়? মহারণা আদায় করতে হয় জানেন না? এটা জানেন, তাহলে ফাঁকি রাখছেন কে? বিয়ে হবে না, মেয়েরা বিয়ে করবে না। আচ্ছা শোনেন, এইবার আসেন, আমি এই প্রশ্নটাই চাচ্ছিলাম যে কেউ করে না কেন। শোনেন, যেই মেয়ে 10,000, 20,000, 50,000 বা 1 লাখ টাকায় মহারণায় রাজি হবে না, বুঝে নিয়েন ওই মেয়েটার উদ্দেশ্য ভালো না। কেমন ভালো না? কেমন ভালো না? শোনেন, ওই মেয়েটা আপনার চায় না যে আপনি তাকে নিয়ে জান্নাতে যান। ও চায় যে 20 লাখ টাকা ধার্য করবে, মহারণা ধার্য করবে, আর পুরোটা বাকি রাখবে। যদি কখনো এর সংসার থেকে আমার বিচ্ছিন্ন হয়ে যায়, টাকার বস্তা আমার হাতে আসবে। কথা বলেন ঠিক কিনা? মহারণা হলো মেয়েদের সম্মানী। এই সম্মানীটাকে আমরা অধিকাংশ মেয়েরা বানিয়ে রেখেছে সংসার টিকিয়ে রাখার সিকিউরিটি।
কিন্তু যেই সংসারে, যেই দাম্পত্য জীবনে মহারণা বেশি, ওই সংসার তত দ্রুত ভেঙে যায়, ওই সংসারে তত দ্রুত তালাক হয়। কারণ ওই স্ত্রী চিন্তা করে, আরে 20 লাখ টাকা মহারণা ধার্য হয়েছে, নিশ্চিত আমার সংসার যদি একবার ভেঙে যায়, মহারণার টাকার বস্তা আমার হাতে। তখন ওই স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করে না, ভক্তি করে না, হক আদায় করে না। এক পর্যায়ে স্বামীর স্ত্রীর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ওই স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয়, আর ওই টাকার বস্তা নিয়ে তখন বাবার বাড়ি চলে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনার স্ত্রী যদি 1 লাখ টাকায় 20,000 টাকায় বা 50,000 টাকায় যদি মহারণা ধার্য করতে সে রাজি না হয়, বুঝে নিয়ে সে দিনদারি নয়, এবং সে যে উদ্দেশ্যে আমার কাছে আসতেছে, আমি যাকে যে উদ্দেশ্যে নিয়ে আসতেছি, এই উদ্দেশ্য তার দ্বারা হাসিল হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, দিনদারিতে আগে দেখো। দিনদার মেয়েরা কখনো 10 লাখ টাকা 20 লাখ টাকা মহারণা চায় না। দিনদার মেয়েরা কখনো 20 লাখ টাকা মহারণা চায় না। দিনদার মেয়েরা চায়, কারণ কোনো মহারণা ভাই, ঢাকার শহরের অধিকাংশ বিয়েগুলো হয় 50 লাখ টাকা 1 কোটি টাকা পর্যন্ত দিনমোহর হয়। কিন্তু দেখেন অধিকাংশ ঢাকার শহরে দেখেন এই মহারণা যে সংসারে বেশি, ওই সংসারে তত দ্রুত বেশি তালাক হচ্ছে। তার মানে বোঝা গেল মহারণা সংসার টিকিয়ে রাখার সিক্রেট নয়, সংসার টিকিয়ে রাখতে পারে একমাত্র নবীজির সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? নবীজি, আপনি তো 10,000 20,000 কথা বলতেছেন। নবীজির কাছে সাহাবীরা আসছে, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করতে চাই। নবীজি বলছে মহারণা আদায় করার মতো কিছু আছে? বলছে নবীজি কিচ্ছু নাই। নবীজি বলছে কিছু না থাকলে বিয়ে কেমনে হবে বলো, একটা মহারণা তো দিতে হবে। তুমি কি কোরআন পড়া জানো? বলছে নবীজি আমি কোরআন পড়া জানি। মেয়েকে ডাকলেন, তুমি কি কোরআন পড়া জানো? নবীজি আমি কোরআন পড়া জানি না। যাও, তোমার সাথে অমুক সাহাবীর বিয়ে দিয়ে দিলাম, তোমার মহারণা হলো। অমুক সাহাবী কোরআন পড়া পারে, তুমি পারো না, সে তোমাকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে, এটাই তোমার বিয়ের মহারণা। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম কত সহজ! আজকে আমরা বিয়েটাকে কঠিন করছি, আর জেনা ব্যভিচারকে আমরা সহজ বানিয়ে ফেলছি। একটা যুবক যখন দেখে যে 20 লাখ টাকা না হলে আমার বিয়ে হবে না, 500 টাকা হলে আমি আমার শারীরিক চাহিদা মেটাতে পারতেছি বিভিন্ন পল্লীতে গিয়ে, তখন ওই যুবক আর বিয়ের দিকে ঝোঁকে না, ওই যুবক তখন বিভিন্ন জেনা ব্যভিচারের দিকে ধাবিত হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি মনে করি প্রতিটা ইমামের উচিত এগুলোকে, মানুষগুলোকে উদ্বুদ্ধ করা, এবং আপনাদের সমাজপতি যারা এভাবে আছেন, আপনাদেরকে বিয়েটাকে সহজ করে দেওয়া, যেন অতি যৌতুকের বা আশায় বা অতি মহারণার আশায় যেন কোনো বিয়ে যেন বন্ধ না থাকে। আল্লাহ পাক আমাদের সহজ করে দিক। জোরে বলেন আমিন। ভাই প্রশ্ন উত্তর পাইছেন তো? ঠিক আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বিয়েটাকে সহজ করে দিক। জোরে বলেন আমিন। বিয়ে যখন সহজ হবে, জেনা ব্যভিচার তখন কঠিন হবে। বিয়ে যখন কঠিন হবে, জেনা ব্যভিচার তখন সহজ হবে। এখন আপনি কোনটা করবেন, এখন আপনার চিন্তা ভাবনা করে দেখেন। ভাই অনেক কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে, কষ্ট পাইছেন নাকি আপনারা? কষ্ট পান নাই তো? আচ্ছা, আল্লাহ পাক আমাদের সবাইকে যে আলোচনাগুলো করলাম, আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আমিন। জান্নাতের মধ্যে মাহফিল হবে, জানেন তো আপনারা। দাউদ আলাইহিসসালাম সূরা তোহা থেকে তেলাওয়াত করবেন। তাফসিরে আসছে, দাউদ আলাইহিসসালাম যখন সূরা তোহা থেকে তেলাওয়াত করবেন, তার একটা কণ্ঠ থেকে 80 রকম সুর বের হতে থাকবে। আপনারা বলবেন আল্লাহ আমাদের আর কিচ্ছু লাগবে না, শুধু দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে জান্নাতে থাকতে চাই। আল্লাহ বলবে, দেখো এর থেকেও কি সুমধুর তেলাওয়াত তোমরা শুনতে চাও না? আপনারা বলবেন আল্লাহ এর থেকেও কি সুমধুর হতে পারে? আল্লাহ বলবে কেন পারে না? আরে দাউদ নবীকে আমি আল্লাহ পাক কোরআন নাজিল করি নাই, দাউদ নবী কোরআনের কিচ্ছু জানে না, আমি শুধু এলেম দিলাম বিধায় সে সূরা তোহা থেকে তেলাওয়াত করে তোমাদের শোনায় দিল। যে নবীর উপরে কোরআন নাজিল করেছিলাম, যে নবী কোরআনের জন্য মার খেয়েছিল, দান শহীদ করেছিল, ওই নবীর জবান থেকে শোনো কোরআনের মুআজিজা, কোরআনের তেলাওয়াত কেমন শোনা যায়। আমার নবী যখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন, সেদিন আপনারা জান্নাতীরা জান্নাতের মধ্যে পাগল হয়ে যাবেন, বলবেন আল্লাহ আমাদের হুড় লাগবে না, আমাদের কোনো নাজ নিয়ামত লাগবে না, আমাদের কিচ্ছু লাগবে না, শুধু আমরা আমার নবীর জবান থেকে সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুনে এই জান্নাতের মধ্যে হাজার হাজার বছর থাকতে চাই। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা এর থেকেও কি সুমধুর তেলাওয়াত তোমরা শুনতে চাও না? আল্লাহ পাকের কথায় আমরা জান্নাতীরা ডাক দিয়ে বলবেন, আল্লাহ এর থেকেও কি সুমধুর তেলাওয়াত হতে পারে? এর থেকেও কি সুমধুর তেলাওয়াত হতে পারে? আল্লাহ বলবেন, কেন পারে না? জান্নাতীরা বলো, আমার হাবিবুল্লাহকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে, আমার দাউদ নবীকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে, কিন্তু আমার গলায় আমার কণ্ঠে কত সুর রেখে দিয়েছি তোমরা তা জানো না? আমি আল্লাহ এখন আমার সুরগুলোকে উজাড় করে, আমার সব সুরগুলোকে উজাড় করে, সামনে পর্দাগুলোকে ভেদ করে তোমাদের সামনে এসে সূরা রহমান থেকে তেলাওয়াত করে তোমাদের শোনাতে চাই। জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ সেদিন সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু করবেন, আর রহমান তিনি বলবেন না, আনার রহমান বলে তিনি একটা সুর দিবেন, টান দিবেন। আমার রবের আনার রহমানের টান শুনে জান্নাতীরা জান্নাতের ভিতরে সেদিন হাজার হাজার বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবেন, তাদের হুশ ফেরত আসবে না। জোরে করে আল্লাহু আকবার। দোয়া করছি আজকের মাহফিলে যেভাবে বসেছিলাম, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের ময়দানেও আমাদেরকে শ্রোতা হিসাবে সবাইকে বসার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।